আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি আলিম 2026 পরীক্ষার্থী বন্ধুরা, 26-27 পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যেমনটা বলা হয়েছে যে আজকে সকাল 10টা থেকে আমাদের ইবিআই হট কোর্স, যেটা চলমান ইংলিশ বাংলা আইসিটির যে একটা কোর্স আমাদের চলমান, তোমরা সবাই জানো ইংলিশ বাংলা এবং আইসিটির সেই কোর্সের আজকে হচ্ছে ইংলিশ প্রথম পত্রের প্রথম ক্লাস। এর আগে আমাদের গতকালকে আমাদের যে পেইড ব্যাচ ছিল, সেই পেইড ব্যাচে আমাদের ইংরেজির প্রথম ক্লাসটা অনুষ্ঠিত হয়েছে ইংরেজির দ্বিতীয় পত্রের উপরে। সেই ক্লাসটা তোমরা হয়তোবা অনেকেই করেছো। আর আজকে আমাদের ইংরেজি প্রথম পত্রের যে ক্লাস, সেই ইংরেজি প্রথম পত্রের প্রথম ক্লাসটি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে তোমাদের আদিল ভাইয়া থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম যে ইউনিটটা রয়েছে, প্রথম ইউনিটের প্রথম যে লিসনটা রয়েছে, এই লিসন থেকে আমরা এটাকে একদম ভেঙে চুরে অর্থ করে এর সাথে সাথে আমরা আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড যেভাবে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। সাথে সাথে তোমাদের অ্যাডমিশনে তোমরাও যেন হেল্প পেতে পারো, আমরা সেভাবেই কিন্তু আজকের ক্লাসটাতে আমরা সামনে আগাবো। সো তোমরা যারা আমাদের ক্লাসটা দেখতেছো, তোমাদের সবার কাছে আমাদের পক্ষ থেকে থাকবে যে তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের কাছে, যারা এইচএসসি অথবা আলিম 2026 অথবা 2027 সালের পরীক্ষার্থী। আমি একটু শেয়ার করে দিই। আমরা উইদিন 1 মিনিট আমরা ক্লাসটা শুরু করে দেবো। এখন 19 বাজতেছে, আমরা 20-এর মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। সবাইকে রমজানুল মোবারক এর খুশামদেদ মাহে রমজান। আজকে যেহেতু দ্বিতীয় রোজা, আবার আজকে পবিত্র জুমার দিন, অর্থাৎ রমজান মাসের আজকে প্রথম জুমার দিন। সবাইকে জুমা মোবারক। তোমরা সবাই কে কোথা থেকে দেখতেছো, তোমাদের কলেজ কোন কলেজে তোমরা পড়াশোনা করতেছো, ওভারঅল তোমাদের পড়াশোনার কি অবস্থা তোমরা জানাতে পারো। এর মধ্যে আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই, তোমরাও একটু তোমাদের নিজ নিজ জায়গা থেকে তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও। গতকালের রোজা তোমাদের কেমন কেটেছে জানাতে পারো। আজকের রোজাটা কেমন কাটতেছে। ওকে, তোমরা সবাই যার যার জায়গা থেকে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই চলে আসুক, সবাইকে জানিয়ে দাও যে আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই ক্লাস মিস করলে পরে আর কিন্তু পাবে না। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে সবাই ঝটপট চলে আসো পাখিরা। তোমরা অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। আমার ফোনে কাজ করতেছে না কেন। আমরা এখনই শুরু করে দেব, জাস্ট একটু সবাই চলে আসুক। আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু গত ক্লাসে আমি কিন্তু তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা এই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই সাবমিট করবা, তাছাড়া কিন্তু হবে না। এটা কাজ করতেছে না। তোমরা অনেকে আমাকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। আব্দুর রাজ্জাক আমাদের সাথে যুক্ত হয়েছে। একলা জীবন এসেছে। নাজমুল হুদা সে ক্লাসের অপেক্ষায় ছিল। এই তো ভাইয়া তোমার ক্লাসের
অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু চলে এসেছি। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও একটু ঝটপট, আমরা এখনই আমাদের ক্লাসটা স্টার্ট করে দেব। তাওহিদুল, বুশরা, তানজিম, আমাদের সাথে আছে সারা। হ্যাঁ, লেট হলো ভাইয়া, একটু লেট হলো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে লেট হবে না, একদম অন টাইম আমরা শুরু করব। ওকে, সম্রাট হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছে, আরোহী বিন, ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে স্টার্ট করে দেই। ঠিক আছে, তোমাদের অনেকেই তোমরা যুক্ত হয়ে গেছো এবং তোমাদের ফ্রেন্ড আরো যারা আছে তাদেরকেও তোমরা ডাক দিয়ে নিয়ে আসো যে এখানে আদিল ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা সবাই ঝটপট ঝটপট করে চলে আসো। ওকে, আচ্ছা, আসো আমরা আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। ওকে, ক্লাসের ভিতরে আমরা আর কোনো অতিরিক্ত কথাবার্তা বলবো না, এই শুরুতে আমরা জাস্ট বলে নিলাম। ঠিক আছে, তোমরা আমার একটু বিষয়টা ক্লিয়ার করো যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, সারা বলতেছে কোশ্চেন গুলো কোন কোন বোর্ডের কোশ্চেন থেকে দেওয়া হয়েছে, একটু নামটা জানতে চাচ্ছ। ও ভাইয়া, কোন বোর্ড থেকে দিয়েছি সেটা তো আমি জানি সারা, এটা তোমার জানতে হবে না, তুমি আগে অ্যান্সার করবে। আমি কিন্তু কোনো প্রশ্নের অ্যান্সার দেইনি, এই জন্য তোমাদেরকে আগে, তোমরা আগে আজকে তোমাদের নিজের মতো করো, এরপরে হচ্ছে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করো, তারপরে আমি তোমাদেরকে সলভ শিট দিয়ে দেবো, এগুলো শিট আকারে তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের যে কোশ্চেন প্র্যাকটিস গুলো আছে সেই প্র্যাকটিসের অ্যান্সার সহ আমি তোমাদেরকে শিটটা প্রোভাইড করবো, প্র্যাকটিস শিট। ঠিক আছে, তোমরা একটু ঝটপট শেয়ার করে দাও। অল ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড, সবাই তোমরা চলে এসেছো, আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দেব। দেখো আজকে আমরা কোন টপিকটা পড়বো, আজকে আমরা ইংরেজি প্রথম পত্র, আজকে আমরা ইংরেজি প্রথম পত্র পড়বো। ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 এর লিসন 1 যে আমাদের প্যারেটস টেলটা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটা গল্প, এটা মূলত শিক্ষা ব্যবস্থার যেটা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার একটা সমালোচনা করে মূলত এই তার গল্পটা লেখা, এই গল্পটা আজকে আমরা ইনশাল্লাহ পড়বো। আমরা অনেকেই এই ফার্স্ট পেপারটা পড়তে চাই না, আমরা শুধুমাত্র ইংলিশ সেকেন্ড পেপার যেটা আছে সেই সেকেন্ড পেপারটার মধ্যেই কনফাইন্ড থাকতে চাই, আমরা সেকেন্ড পেপারের মধ্যেই আবদ্ধ থাকতে চাই, কিন্তু দিন শেষে তোমার ইংলিশ সেকেন্ড পেপারও কিন্তু তোমার ফার্স্ট পেপার থেকেই নির্গত, কারণ ইংলিশ সেকেন্ড পেপার এটা হচ্ছে একটা গ্রামার, তোমার গ্রামারটা তুমি প্র্যাকটিস করবা কোথা থেকে, ফার্স্ট পেপার থেকে প্র্যাকটিস করবা। যদি এইভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু অনেক তুমি কিন্তু এগিয়ে যাবে, তোমার বোর্ড পরীক্ষা সামনে আসবে, সে বোর্ড পরীক্ষায় ভালো করবা, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর যে স্কিল, ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা তোমার বৃদ্ধি পাবে। এছাড়াও সামনে যে তোমার অ্যাডমিশন আসবে সেখানেও তোমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে রাইটিং পার্ট আছে সেগুলো তো তোমরা সুন্দরভাবে লিখতে পারবা, কারণ তুমি কত ভালো লেখক এর থেকে তুমি যত ভালো পাঠক হতে পারবা, তুমি যত ভালো পড়তে পারবা তত ভালো কিন্তু তুমি লিখতে পারবা, তোমার কলম দিয়ে লেখা বের হবে। সো আমাদের ফার্স্ট পেপারকে বরাবরের মতোই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ ফার্স্ট পেপারটাই হচ্ছে কিন্তু তোমার মূল, ফার্স্ট পেপারের উপরে বেস করেই কিন্তু আসলে আলটিমেটলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো হয় ভর্তি পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আসে। যেমন ধরো ভোকাবুলারি, এইখান থেকে যে ভোকাবুলারি গুলো আছে এই ভোকাবুলারি গুলোই তোমার ভার্সিটি অ্যাডমিশনে দিবে, তাহলে তোমার এই ভোকাবুলারি তুমি বাহির থেকে আর পড়ার দরকার আছে, দরকার নেই, তুমি এগুলোকেই যদি সুন্দরভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা পারবা। আমি তোমাদেরকে যেটা করেছি, আজকে যেহেতু প্রথম ক্লাস এই জন্য আজকে আমি তোমাদেরকে আমার ক্লাসের সিস্টেমটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো, এর পরবর্তী থেকে সামনে আর দেখাবো না। ওকে, আমি তোমাদেরকে যেটা করব, ইংলিশ ফার্স্ট পেপারের আমাদের এই ইবিআই কোর্সে আমাদের যে ক্লাসগুলো চলবে, আজকের এটা মূলত পেইড বেসের একটা ক্লাস, তোমাদের আজকে সবার জন্য আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা একটু দেখতে পারো যে আসলে আমরা কিভাবে কি পড়ি না পড়ি। ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা সামনের ক্লাসগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ পড়াবো। ওকে, আমাদের ইবিআই 7 কোর্সটা চলমান, তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু পেজে মেসেজ দিলে আমাদের এই ইবিআই কোর্সে ভর্তি হতে পারবা। তো যেটা করব, আমরা ফার্স্ট অফ অল এগুলোর একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এগুলোর মিনিংটা পড়বো, এবং এই মিনিংটা তো আমি একবার পড়াবো, এরপরে হচ্ছে আমাদের যে এই যে স্লাইডটা আছে স্লাইডে কিন্তু আমি মিনিং তোমাদের জন্য দিয়ে রেখেছি, তোমরা সুন্দরভাবে এগুলো হচ্ছে পড়তে পারবা। এরপরে সব থেকে ইন্টারেস্টিং যে কাজটা করেছি আমি, তোমাদের বইয়ের, তোমরা সবাই জানো যে বইয়ের শেষের দিকে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি থাকে, তুমি যদি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা তোমার ভাইয়া বা আপুকে তুমি যদি বলো
পরামর্শ চাও, তাহলে ভোকাবুলারির জন্য যদি পরামর্শ চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যে পরামর্শ দিবে সেটা হচ্ছে, ভাইয়া তোমার বইয়ের শেষে যে ভোকাবগুলো আছে সেই ভোকাবগুলো পড়ে ফেলো। আমি ওই ভোকাবগুলো সহ এছাড়াও তোমার টেক্সটের মধ্যে যেই যেই ভোকাবুলারি গুলো তোমার পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিমের জন্য গুরুত্বপূর্ণ, তারপরে তোমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এইরকম বাছাইকৃত প্রত্যেকটা চ্যাপ্টারের বাছাইকৃত যে ভোকাবুলারি গুলো আছে সেই ভোকাবুলারি গুলো আমি এনেছি। এইটা কোনো বিশেষত্ব না, এইটা কোনো বিশেষত্ব না। বিশেষত্ব কোনটা তাহলে? বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটার আমি 2টা করে সিনোনিম এবং 2টা করে অ্যান্টোনিম যুক্ত করেছি। স্যার এটা তো সব বইয়েই তো আছে। ইয়েস, সব বইয়েই আছে। তোমার হাতে যে বইটা আছে, তোমার বইটা খুলে দেখো, ওইখানেও কিন্তু প্রত্যেকটা ভোকাবুলারি 2-3টা করে মিনিং দেওয়া আছে, ঠিক আছে, সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে। কিন্তু যেটা নাই, ওই সিনোনিম অ্যান্টোনিম গুলোর অর্থ দেওয়া নেই। এই জন্য তোমাকে কি করতে হয়, তুমি ইংলিশ টু ইংলিশ ধরো পড়লা, কিন্তু ওইটা তোমার মাথায় থাকে না। আমি যেটা করেছি, তোমাদের প্রত্যেকটা যেই ইংলিশটা আছে, হ্যাঁ, সিনোনিম বা অ্যান্টোনিমটা আছে, সেই সিনোনিমের অ্যান্টোনিমের যে বাংলাটা, সে বাংলাটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা ভোকাবুলারি তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম 2টা করে শিখো এবং প্রত্যেকটার যদি তুমি মিনিংটা ভালোভাবে শিখো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাকে আর কেউ ভোকাবুলারিতে অন্ততপক্ষে আটকাতে পারবে না। এবং এগুলো সব হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি গুলো আমি তোমাদের জন্য নিয়েছি, তার মানে তোমাদের বই থেকেই। ওকে, এই ভোকাবুলারি গুলো। এরপরে আরেকটা যে ইন্টারেস্টিং কাজ করেছি সেটা হচ্ছে যে শুধু ভোকাবুলারি বললেই তো চলবে না, তুমি তো ইংলিশ গ্রামার পড়ছো, তাই না? তো তোমার পাঠ্যপুস্তক বইয়ে, অর্থাৎ আমাদের যে টেক্সট বইটা আছে, এই বইটার মধ্যে যে গ্রামার গুলো ব্যবহৃত হয়েছে, সেই গ্রামার গুলোকে আমি বের করেছি। বের করে তোমাদের জন্য এইভাবে একদম এক্সপ্লেনেশন সহ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেগুলো করেছি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে গ্রামার গুলো রয়েছে, টপিকগুলো, সেগুলো করেছি। শুধু কি তাই? এতটুকুতে সীমাবদ্ধ না। তোমরা জানো 2026 সালের নতুন যে বইটা হয়েছে, এই নতুন বইটাতে তোমরা একটু চেঞ্জ দেখবা, একটু পরিবর্তন আসছে। কিরকম পরিবর্তন? শিক্ষা ব্যবস্থার যারা আমাদের শিক্ষাগুরু আছে, যারা শিক্ষা প্রণেতা, তারাও এটা চাচ্ছে যে সবাই যেন গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে এসে একটা আধুনিক যে শিক্ষা, আসলে যেভাবে শিক্ষা অর্জন করা উচিত, গাইড কেন্দ্রিক পড়াশোনা থেকে বই কেন্দ্রিক পড়াশোনায় সবাই যেন আসে, এটা শিক্ষা প্রণেতা যারা আছে তারাও এটা চাচ্ছেন মনে প্রাণে। এই জন্য তোমরা দেখবা তোমাদের বইয়ের শেষে কিন্তু অনেকগুলো লিটারাল ডিভাইস দেওয়া আছে। তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের ফার্স্ট পেপার বইয়েই শেখাচ্ছে। প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আগে কিন্তু পাঠ্যপুস্তক বইয়ে ছিল না, কিন্তু 26 সালের নতুন যে সিলেবাসটা আছে, নতুন যে বইটা আছে, নতুন বইটাতে এটা কিন্তু যোগ করা হয়েছে। যেহেতু এটা নতুন বইয়ের মধ্যে যোগ করা হয়েছে, তার মানে এটা নিয়ে কিন্তু সামনে আরো বড় ধরনের প্ল্যান আছে। এই জন্য আমি যেটা করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, আমি যেটা তোমাদেরকে করব, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এইরকম ইন্টারেস্টিং যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে আমি সুন্দরভাবে তোমাদের এখানে এক্সপ্লেনেশন করে দেবো। যেমন প্যারেট স্টাইল, এই প্যারেট স্টাইলের শেষে কিন্তু তোমার এইরকম এই স্যাটায়ার যে লিটারাল ডিভাইসগুলো আছে, আমি তোমাদের লিটারাল ডিভাইসগুলো সুন্দরভাবে কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেব। ওকে, এরপরে তোমাদের এই প্যাসেজ থেকে বোর্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ বোর্ডে যেভাবে আসে সেইভাবে তোমাদের আমি এমসিকিউ রেখেছি। অর্থাৎ এই এমসিকিউ গুলো তোমার বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য শতভাগ কাজে লাগবে। একটা প্যাসেজ থেকে কি আসে? একটা প্যাসেজ থেকে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি, আমাদের নর্মাল সেন্স থেকে আমাদের বোর্ড পরীক্ষার জন্য একটা কি লাগবে? 5টা আমাদের এমসিকিউ থাকবে, 5টা হচ্ছে আমাদের শর্ট প্রশ্ন থাকবে। তো এই 2 সেট প্রশ্ন রেখেছি, প্রত্যেকটার প্যাসেজের 2 সেট করে এইভাবে তোমরা প্রশ্ন পাবা, এরপর হচ্ছে এমসিকিউ পাবা। পড়ার পরে আজকে আমি তোমাদেরকে এটা হচ্ছে সলভ করে দেব। সলভ করানোর মাধ্যমে আজকের ক্লাসটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। এইভাবে ইনশাআল্লাহ আমরা আগাবো। আশা করি তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কোর্সের প্রাইস কত। তোমরা জাস্ট পেজে মেসেজ দিলে তোমরা বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারবা। কোর্সে যদি তোমরা আমাদের এই এডুকেটুম স্কুলের যে পেজ আছে, এডুকেটুম স্কুলের পেজে যদি মেসেজ দাও, তাহলে এখান থেকে তোমরা কিন্তু যাবতীয় সবকিছু তোমরা জানতে পারবা। তো চলো আমরা আজকের পড়াটা শুরু করে দিই, ঠিক আছে? প্যারটস টেল। প্যারটস এটা একটা পাখির নাম, রাইট? পাখিটার নাম কি বলতো? পাখিটার নাম হচ্ছে তোতা, ঠিক আছে? তোতা পাখি। প্যারটস মানে হচ্ছে তোমার তোতা, আর টেল মানে হচ্ছে তোমার গল্প। এটার সিনোনিম বলতে পারো তুমি সেজ, ঠিক আছে? বা এটা তুমি বলতে পারো যে গল্প, ঠিক আছে? গল্প, বা এটাকে তুমি ছোট গল্পও বলতে পারো। ওকে, এখন এই যে এইটা আছে না, এটাকে কি বলে বলতো? এটাকে বলা হয় তোমার অ্যাপোস্ট্রফি এস।
অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি এস নিয়ে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই অ্যাপোস্ট্রফি এসটা যার সাথে যুক্ত হয় সেটাও একটা নাউন হয়, এবং অ্যাপোস্ট্রফি এস এর পরে যেটা থাকে সেটাও একটা কি হয়, নাউন হয়। এক নাম্বার কনসেপ্ট কি? প্রথম কনসেপ্ট হচ্ছে অ্যাপোস্ট্রফি এস যার সাথে যুক্ত হয় সেও একটা নাউন, এবং যার পরে যুক্ত হয় সেও একটা নাউন। অ্যাপোস্ট্রফি এস সম্পর্কে একটা কথা। দুই নাম্বার কথা, অ্যাপোস্ট্রফি এসটা যেখানে তুমি দেখবা অ্যাপোস্ট্রফি এসটা যেগুলো লিভিং পার্সন, মানে লিভিং নাউন, কি নাউন বলতো, লিভিং নাউন, এই লিভিং নাউনের পরেই কেবল অ্যাপোস্ট্রফি এস বসে। লিভিং নাউন এর পরেই কেবল কি হয়, অ্যাপোস্ট্রফি এস বসে। তাহলে ভাইয়া যেগুলো নন লিভিং নাউন, যেগুলো ধরো নন লিভিং নাউন, এই নন লিভিং নাউনগুলোর পরে কিন্তু কোনো রকম অ্যাপোস্ট্রফি এস বসে না। নন লিভিং নাউনের পরে কোনো রকম অ্যাপোস্ট্রফি এস বসে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বললেন যে লিভিং নাউন যেগুলো আছে সেগুলোর পরে অ্যাপোস্ট্রফি এস বসে, কিন্তু নন লিভিং নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস বসে না। তাহলে আমার তো সেগুলোকে পজেশন করা দরকার। আমি তো অ্যাপোস্ট্রফি এস কেন করে? অ্যাপোস্ট্রফি এস করে পজেশন বোঝানোর জন্য, মালিকানা বোঝানোর জন্য। যেমন আমি বললাম যে এই যে ধরো টি শার্টটা, তাহলে আমি কি বললাম, কি বলবো বলতো, যে ধরো আমার নাম আদিল, তাহলে আদিলস টি শার্ট, রাইট? আদিলস টি শার্ট মানে কি, আদিলের টি শার্ট। ওকে, ধরো আমি বললাম এই কলমটা কার, তুমি বলবা যে স্যার এই কলমটা আপনার। আমি বলবো যে ইয়েস, এটা হচ্ছে আমাদের এডুকেটমের কলম। বোর্ডটা কার? এটা এডুকেটমের বোর্ড, অর্থাৎ মালিকানা বোঝাচ্ছে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এই বাচ্চারা তুমি কার, তাহলে তুমি বলবা যে ভাইয়া এটা কেমন প্রশ্ন, আমি কার মানে আমি আমার মা বাবার, কারণ আমি আমার মা বাবাই আমাকে পৃথিবীতে এনেছে, আমার মালিক আমার মা বাবা, রাইট? তোমাদের তো এখনো বিয়ে হয়নি, তো তোমরা তো এখনো তো হচ্ছে একদম কচি কাঁচা বাচ্চা, তাই না? তো তোমরা কিন্তু তোমাদের মালিক হচ্ছে তোমাদের মা বাবা, ঠিক আছে? আবার বলিও না তোমাদের আরেকজন যে আছে সে ওইরকম, খবরদার, তোমাদের একমাত্র মালিকানা হচ্ছে কে বলতো, তোমাদের মা বাবা, ঠিক আছে? তো এই যে মালিকানা বুঝাবে, তাহলে মালিকানা যেগুলো লিভিং পার্সন সেগুলো তো না হয় বুঝলাম আমরা অ্যাপোস্ট্রফি এস দেব, কিন্তু যেগুলো নন লিভিং পার্সন সেগুলোতে আমরা অ্যাপোস্ট্রফি এস কেমনে দেব? সেই ক্ষেত্রে আমরা কি করব, সেগুলোর ক্ষেত্রে আমরা অফ যুক্ত করব। কি যুক্ত করব? অফ যুক্ত করব। যেমন উদাহরণস্বরূপ আমি ধরো তোমাদেরকে বললাম যে দা কার্স, TYRE, টায়ার। ধরো একটা গাড়ির টায়ার তুমি বুঝাতে চাচ্ছ, আমি যদি এইটা লিখি তাহলে সবাই বলো তো এটা কি সঠিক না ভুল? বলো, এই দা কার্স টায়ার যদি বুঝে থাকো তাহলে বলো এই দা কার্স টায়ার এটা সঠিক নাকি ভুল? দা কার্স টায়ার সঠিক নাকি ভুল? দা কার্স টায়ার এটা সঠিক নাকি ভুল? বলতে পারবা? দ্য কার্স টায়ার এটা কিন্তু তোমার ভুল। এটা কি বলতো? ভুল। কেন ভুল? কারণটা হচ্ছে যে এই কার মানে তো গাড়ির কি প্রাণ আছে? নো। বলবা ভাইয়া গাড়ির তো কোনো প্রাণ নাই, তাহলে গাড়ির যদি প্রাণ না থাকে তাহলে এটাকে আমরা কিভাবে পজিশন করব? এটাকে আমরা বলবো হচ্ছে দা টায়ার অফ দ্য কার, দ্য টায়ার অফ দ্য কার। তাহলে আশা করি তোমরা এই অ্যাপোস্ট্রফি এস এর কাহিনীটা বুঝতে পারছো। অ্যাপোস্ট্রফি এস সম্পর্কে দুইটা কথা বললাম। প্রথম কথা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস যার সাথে যুক্ত হবে সেটাও একটা নাউন, এবং যার মানে অ্যাপোস্ট্রফি এস এর পরে যেটা যুক্ত হবে সেটাও একটা কি, নাউন। দুই নম্বর কথা বললাম যে যদি লিভিং পার্সন হয়, লিভিং নাউন হয়, তাহলে তারপরেই কেবল অ্যাপোস্ট্রফি এস যুক্ত হবে, কিন্তু যদি নন লিভিং নাউন হয় তারপরে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হবে না। তাহলে সেটাকে আমরা পজিশন কিভাবে করব? সেটাকে আমরা পজিশন করব হচ্ছে যে আমরা এই অ্যাপোস্ট্রফি এস না দিয়ে আমরা কি ব্যবহার করব? আমরা অফ ব্যবহার করব। সবাই বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যাঁ বাইজিৎ, আমাদের ক্লাসটা এখন শুরু হলো। লিভিং নাউন কি? একলা জীবন। লিভিং নাউন হচ্ছে যেই নাউনগুলোর জীবন আছে। যেমন ধরো এই যে প্যারট মানে কি? তোতার তো একটা জীবন আছে, তাই না? তুমি একলা জীবন, তাই না? তো তোমারও তো একটা জীবন আছে, রাইট? তো তুমি হচ্ছে একটা লিভিং নাউন। আমার ভিতরে তো জীবন আছে, আমি হচ্ছে একটা লিভিং নাউন। যেগুলো হচ্ছে লিভিং পার্সন বা হচ্ছে যেগুলোর জীবনের ভিতরে প্রাণ আছে সেগুলো হচ্ছে লিভিং পার্সন। আবার এটা বলিও না যে ভাইয়া গাছেরও তো প্রাণ আছে, তাহলে গাছ কি লিভিং নাউন? নো, গাছ লিভিং নাউন না। গাছের ভিতরে প্রাণ এটা হাইপোথেটিক্যালি থাকতে পারে, বাট আসলে কিন্তু আমরা যেই প্রাণগুলো দেখতে পারি। ওকে, নন লিভিং পার্সন কিছু কিছু ক্ষেত্রে তোমার অ্যাপোস্ট্রফি এস হয়, এগুলো এক্সেপশন কিছু আছে, ওগুলো আমরা পরবর্তীতে জানবো, এখন জানতে হবে না, তো ডিপে আমাদের যেতে হবে না। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখলাম তোতা মানে তোতার গল্প বা তোতার কাহিনী। ওকে, আচ্ছা, এখানে দা কেন হইলো? দা হওয়ার কারণ হচ্ছে আর্টিকেল, এটা একটা আর্টিকেল, তাই না? আর্টিকেল দা কেন? কারণ এটা একটা প্যারটস, এই অ্যাপোস্ট্রফি এসটা এসে তোমার এটা যে কাহিনী, কিসের কাহিনী? প্যারটস টেল।
স্পেসিফিক করে দিল না, অর্থাৎ নির্দিষ্ট করে দিল, ফিক্সড করে দিল যে তোতার কাহিনী, তাহলে তোতার কাহিনী একটা ফিক্সড একটা জিনিসকে রেফার করতেছে। এই স্পেসিফিক জিনিসকে বোঝানোর জন্য তোমার কি বসানো হয়, স্পেসিফিক। স্পেসিফিক করার জন্য তোমার দা ব্যবহার করা হয়েছে। গট ইট? ডান। ওকে, না না দেরি হয়নি, দেরি হয়নি, ঠিক আছে। এবার আসো আমরা একটু পড়বো। তো আমার সাথে সাথে তোমরাও পড়বা এবং এগুলোর যে গুরুত্বপূর্ণ মিনিং গুলো আছে সেই গুরুত্বপূর্ণ মিনিং গুলো তোমরা খাতা কলম নিয়ে বসবে, সাথে সাথে নোট করার দরকার হলে নোট করবা, তাহলে তোমাদের পড়াশোনায় মনোযোগ বসবে। কারণ এটা ফার্স্ট পেপার, তো অনেক বোরিং লাগতে পারে। বোরিং না লাগার একটাই সেটা হচ্ছে তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে এবং লিখতে হবে, তাহলে কিন্তু এটা আর বোরিং লাগবে না। হ্যাঁ, ওয়েবসাইটে তো দেওয়া হবে ভাইয়া, ওয়েবসাইটে দেওয়া হবে। এরপরে হচ্ছে আমার যে চ্যানেল আছে আদিল স্যার, ওইখানে দেওয়া হবে, এডুকেটুম স্কুলের ইয়াতে দেওয়া হবে, ঠিক আছে, নো প্রবলেম। Once upon a time there lived a bird. There lived a bird. পড়ার সময় সবসময় শূন্যস্থান, যেখানে ফুল স্টপ সেখানে স্টপ হবা। Once upon a time, কোন এক সময়, there lived a bird, একটা পাখি বাস করত। এই যে once upon আছে না, এরকম once upon এর মতো আরো কি আছে, লাস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো যদি থাকে তাহলে ভার্বটা সবসময় কি হয়, ভার্বটা সবসময় ভার্ব টু হয়, অর্থাৎ তোমার পাস্ট ফর্ম থেকে হয়। ভার্বটা সবসময় কি হয়, ভার্বটা পাস্ট ফর্ম থেকে হয়। এরপরে হচ্ছে দেয়ার, ঠিক আছে, দেয়ার, দেয়ার এবং হচ্ছে হেয়ার, দেয়ার এবং হেয়ার, এগুলোকে বলা হয় তোমার ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার। এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টটা শেষে বসে, মানে সাবজেক্টটা ভার্বের পরে বসে। সাবজেক্টটা কোথায় বসে, ভার্বের পরে বসে। বুঝো নাই, আমি একটু বুঝাই দিই, ঠিক আছে। এই যে ধরো যদি হেয়ার অথবা দেয়ার থাকে, হেয়ার অথবা দেয়ার থাকে, এরপরে আমরা তো স্বাভাবিকভাবে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কি জানি বলতো, সেন্টেন্সের স্ট্রাকচার এমন জানি না যে একটা সাবজেক্ট বসবে, তারপর একটা ভার্ব বসবে, তারপর হচ্ছে তোমার একটা অবজেক্ট বা এক্সটেনশন। আমরা এমনটাই তো জানি, তাই না? আমরা এমনটা কিন্তু জানি, কিন্তু এই হেয়ার বা দেয়ার থাকলে এই স্ট্রাকচারটা আর ফলো হবে না। বরং তাহলে এখানে কি স্ট্রাকচার ফলো হবে, এখানে যে স্ট্রাকচারটা ফলো হবে সেটা হচ্ছে যে হেয়ার বা দেয়ার, এরপরে আগে ভার্ব আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে। ওকে, এইটার এক্সাম্পল নাও, এক্সাম্পল নাও। ধরো আমি বললাম দেয়ার, দেয়ার, তাহলে এখানে দেয়ার আছে, তাহলে দেয়ার থাকলে এরপরে তোমার ভার্ব বসবে, রাইট, এরপরে তোমার ভার্ব বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে। আমি বললাম ধরে যে মেনি মেনি স্টুডেন্ট, মেনি স্টুডেন্টস, ঠিক আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার আর মেনি স্টুডেন্টস। এই যে মেনি স্টুডেন্টস, এটা কি বলতো, এটা একটা প্লুরাল সাবজেক্ট না? তাহলে এটা একটা প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে এখানে কি বসবে, এখানে বসবে আর, এখানে কি বসবে, আর বসবে। তার মানে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে এই যে এইটা, অর্থাৎ মেনি স্টুডেন্টস। তাহলে হেয়ার এবং দেয়ার থাকলে সাবজেক্টটা শেষে বসবে এবং ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। এখানে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হইতো তাহলে ভার্বটা কি হইতো, ভার্বটা কিন্তু তাহলে হচ্ছে তোমার সিঙ্গুলার হইতো। ধরো এখানে শুধুমাত্র এ স্টুডেন্ট আছে, এ স্টুডেন্ট এরকম আছে, এ স্টুডেন্ট, যদি এরকম থাকতো এ স্টুডেন্ট, তাহলে কিন্তু এখানে আর হইতো না, এখানে কি হইতো, এখানে হইতো ইজ হইতো। তাহলে আশা করি তোমরা এই যে হেয়ার এবং দেয়ারের যে স্ট্রাকচারটা, হেয়ার এবং দেয়ারের যে রুলসটা, সেই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে এই যে এ বার্ড। তাহলে অনস আপন, কোন এক সময়, অনস আপন এটা হচ্ছে একটা তোমার পাস্ট ইন্ডিকেটর, পাস্ট ইন্ডিকেটর হওয়ার কারণে এখানে ভার্বটা ভার্ব টু হয়েছে, পাস্ট ফর্ম থেকে হয়েছে অনস আপন, কোন এক সময়। আর once upon a time, কোন এক সময়, there lived a bird, একটা পাখি বাস করতো বা একটা পাখি ছিল। এবং তোমাদের যেহেতু রাইট ফর্ম ভার্ব আছে, সেখানেও দেখবা যদি একটা প্যাসেজের শুরুটা যদি তোমার যেই টেন্স থেকে শুরু হবে, বাকি যে টেন্স গুলো আছে, বাকি টেন্স গুলো সেম টেন্সেই কিন্তু হয়। ম্যাক্সিমাম টাইমে ভিন্ন হয়, বাট ম্যাক্সিমাম টাইমে তোমার শুরুটা যেই টেন্সে থাকে, পরবর্তীগুলো সেম টেন্স হয়। শুরুটা যদি তোমার পাস্টে থেকে, পরবর্তীগুলো পাস্ট হয়। শুরুটা যদি প্রেজেন্ট হয়, পরবর্তীগুলো প্রেজেন্ট হয়। তাহলে এটা শুরুই হলো কি দিয়ে, পাস্ট দিয়ে। তার মানে আমরা আশা রাখতে পারি সামনের গুলো কি হবে, পাস্টই হবে। ইট ওয়াজ আনলিটার্ড, এই যে পাখিটা, ইট বলতে এই যে বার্ড, ইট বলতে কি এই যে বার্ড, তাহলে বার্ড এটা একটা কীট পতঙ্গ, দ্যাটস ওয়াই এখানে ইট বসেছে, ঠিক আছে। এরকম বার্ড, তারপর হচ্ছে ডগ, এগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এর সাবজেক্ট প্রোনাউন রেফারেন্স হিসেবে আমরা কি বসাই, প্রোনাউন রেফারেন্স হিসেবে আমরা তোমার
কি বসাই বলতো, ইট বসাই। তোমাদের যেহেতু প্রোনাউন রেফারেন্স আছে এই জন্য এগুলো জানা থাকতে হবে। ইট ওয়াজ আনলিটার্ড, এটা কি ছিল, অশিক্ষিত ছিল। তাহলে এই ওয়াজটা কি বলতো, ওয়াজটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আর কি কি, সবাই ঝটপট লেখো, লিঙ্কিং ভার্ব আর কি কি। এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট ওয়াজ আনলিটার্ড অর্থাৎ এটা ছিল অশিক্ষিত, এটা কি ছিল, অশিক্ষিত। এখন এটা তো, এটা যদি লিঙ্কিং ভার্ব হয় এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এই যে আনলিটার্ড এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ইট ওয়াজ আনলিটার্ড, এটা ছিল অশিক্ষিত। তোমরা একটু ঝটপট লিখো যে লিঙ্কিং ভার্ব আর কি কি হতে পারে। উম্মে হাফসা, এই ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের ক্লাস হবে, ঠিক আছে। তোমাদের জুমে যেহেতু ওইটা হবে, ওইটা আমরা জুমে নেবো। উম্মে হাফসা বুঝছো, মানে মাদ্রাসার যে ক্লাসটা, মাদ্রাসার আজকে হচ্ছে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে তোমার জুমে আর কি। তোমাদের পড়া যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে সেই হোমওয়ার্ক গুলো আমরা নেব। তোমরা যারা আলিমের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু আমাদের এডুকেটম অনলাইন মাদ্রাসার যে মাদ্রাসার ব্যাচ চলমান সেখানে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। মাদ্রাসার যে ফারায়েসটা সেটা হচ্ছে তোমার যে পড়াটা গতকালকে দেওয়া হয়েছে এটা এই তোমাদের এই ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের কাছ থেকে শোনা হবে, ওকে। এবং তোমরা যারা ক্লাসটা দেখছো ঝটপট তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও। আচ্ছা, ইট স্যাং, অর্থাৎ এই যে পাখিটা, ইট স্যাং, স্যাং হচ্ছে ভার্ব টু, রাইট। এটার ভার্ব ওয়ান কি, ভার্ব ওয়ান হচ্ছে তোমার সিং, মানে হচ্ছে গান গাওয়া, এর ভার্ব টু হচ্ছে তোমার স্যাং। ইট স্যাং, এটা গান গায়, গান গায়, বাট কুডেন্ট রিসাইট। এই যে রিসাইট, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। রিসাইট মানে কি, রিসাইট মানে হচ্ছে তোমার আবৃত্তি করা। রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। দেখো রিসাইট এটার মানে হচ্ছে আবৃত্তি করা বা বলা, টেল এটার মানে হচ্ছে আবৃত্তি করা বা বলা, সেইট এটার মানে হচ্ছে আবৃত্তি করা বা বলা, তুমি বলতে পারো, ঠিক আছে। এই তিনটার ভিতরে কিন্তু কিছু পার্থক্য আছে, আমি তোমাদেরকে একটু পার্থক্যটা দেখাই, ঠিক আছে। ওকে, দেখো একটা হচ্ছে রিসাইট, রিসাইট, আর একটা হচ্ছে তোমার টেল। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটা টেল আর একটা হচ্ছে তোমার সেইট। রিসাইট, টেল এবং হচ্ছে সেট। এই যে সেইট, সেইট যখন বলবা এটা একটা তোমার ইনট্রানজিটিভ ভার্ব। এটা একটা কি বলতো, এটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, এটা কি, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব বলতে এরপর তোমার কোনো অবজেক্ট থাকে না। এই জন্য তোমরা কিন্তু ন্যারেশন যখন করো সেখানে কিন্তু কি বলো, সেইড টু, হি সেইড টু মি, সে আমাকে বলেছে। কেন সেইড টু বলো, কারণ এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটার কোনো কি লাগে না, এটার অবজেক্ট লাগে না, এটার অবজেক্ট লাগে না। অন দ্য আদার হ্যান্ড এই যে টেল, টেল ভার্বটা এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা কি ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটার কি লাগবে বলতো, এটার অবশ্যই একটা অবজেক্ট লাগবে, এটা অবজেক্ট ছাড়া অসম্পূর্ণ। এই জন্য কিন্তু আমরা বলি হি টোল্ড মি। আর সেইড যখন বলি তখন সেই ক্ষেত্রে সেইড যখন বলি তখন কিন্তু আমরা কি বলি বলতো, সেইড যখন বলি তখন কিন্তু আমরা সেইড টু বলি, অর্থাৎ প্রিপোজিশন বলি, আমরা কিন্তু অবজেক্ট বলি না। আর অন দ্য আদার হ্যান্ড রিসাইট এটা হচ্ছে তোমার ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ বা পবিত্র, পবিত্র গ্রন্থ যে পাঠ করা, পবিত্র গ্রন্থ পাঠ করা, পবিত্র গ্রন্থ পাঠ করা। অথবা তোমরা কবিতা যে আবৃত্তি করা হয় এই আবৃত্তিকেও এখানে তোমরা বলতে পারো আবৃত্তি করা, ওকে, আবৃত্তি করা। এই হচ্ছে তোমার রিসাইট, টেল এবং হচ্ছে তোমার সেইট এর কাহিনী। গট ইট, বুঝতে পেরেছো? তাহলে এই যে পাখিটা এটা গান গায় বাট কুডেন্ট রিসাইট, কিন্তু সেটা আবৃত্তি করে না আহ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এই স্ক্রিপচার মানে কি, স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ। স্ক্রিপচার মানে কি, স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ। সবাই ঝটপট এই স্ক্রিপচারের যে বানানটা, স্ক্রিপচার এর বানানটা তোমরা লিখো। আইমান আউফ, ভেরি গুড ভাইয়া। তোমরা এই লিঙ্কিং ভার্ব গুলোকে মনে রাখতে পারো আর এফ এল এর ব্যাট, আর এফ এল এর ব্যাট, ঠিক আছে। কি দিয়ে মনে রাখতে পারো আমি তোমাদেরকে একটু টেকনিকটা শিখিয়ে দিই। এই স্ক্রিপচার এর বানানটা সবাই লিখো কমেন্টে ঝটপট। আর এফ এল এর ব্যাট, লিঙ্কিং ভার্ব, আর এফ এল এর ব্যাট। আমি তোমাদেরকে এখন খুব বেশি গ্রামার অত ডিপে নিয়ে যাব না, অত বেশি ডিপে নিয়ে যাব না, ডিপে নিয়ে যাব শেষের দিকে, অর্থাৎ যখন আমাদের সবগুলো ইবি এর ক্লাস শেষ হয়ে যাবে ততদিন তোমরা একদম পুরা মানে কি বলবো, মানে মাস্টার যখন হয়ে যাবা গ্রামারের, ইংলিশের যখন বস হয়ে যাবা, অ্যাডমিশন শেষ হওয়ার আগেই তোমার 100% এর মধ্যে 70% অ্যাডমিশনের পড়াই তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের এই ইবিআই কোর্স করার পরে, ঠিক আছে। ইবিআই আমার যে ইংলিশের যে মোটামুটি প্রায় 60টার মতো ক্লাস হবে ইংলিশের, এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে তুমি ইংলিশের বস হয়ে যখন যাবা, এরপর তোমাকে একদম গভীরে নিয়ে গিয়ে আমি তোমাকে পড়াবো। এখন আপাতত আমি শুধু জাস্ট টাস্ক দিয়ে দিয়ে যাবো, যেহেতু এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, এই কারণে তোমাদের সবার জন্য উন্মুক্ত, এই কারণে আমরা কথাবার্তা কিন্তু কম বলতেছি, ঠিক আছে। আর এফ এল এর ব্যাট, আরতে হচ্ছে তোমার রিমেইন, আরতে কি, আরতে রিমেইন। এফ তে হচ্ছে তোমার ফিল, এল তে হচ্ছে আচ্ছা লুক, এল তে লুক, বি তে হচ্ছে তোমার বি ভার্ব,
বি ভার্ব বলতে এই যে এম ইস আর ওয়াস ওয়ার এগুলো, এরতে হচ্ছে অ্যাপেয়ার, অ্যাপেয়ার, এরপর টি তে হচ্ছে টেস্ট, আর এস তে হচ্ছে স্মেল, স্মেল। এগুলো সব কি বলতো, এগুলো সব হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। এগুলো জাস্ট মাথায় রাখবা, লিঙ্কিং ভার্ব। মনে যদি না থাকে এটা মনে রাখবা। আর এফ এল এর ব্যাট, আর এফ এল এর বালতি, ঠিক আছে। অনন্ত জলিলের আমরা একটা ইয়া দেখতাম না, সে একদম উপর থেকে লাথি মেরে হচ্ছে একদম পুরো ফালাই দেয়, তাও হচ্ছে সবকিছু ভেঙে যায়, কিন্তু তার এই আর এফ এল এর যে বালতি আছে, আর এফ এল এর বালতি কিন্তু ভাঙে না, ঠিক আছে। আর এফ এল এর বালতি কিন্তু ভাঙে না। তো এখন তোমাকে আর এফ এল এর বালতির মতো হতে হবে, অর্থাৎ যা কিছুই ঝড়ঝাপটা যা কিছুই আসুক না কেন তোমাকে ভাঙা যাবে না, তোমাকে জয় করতে হবে, পৃথিবী জয় করতে হবে, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করতে হবে, তোমাকে পরীক্ষায় এ প্লাস পাইতে হবে, যা কিছুই হয়ে যাক না কেন। এই যে এখন সবাই ঘুমাচ্ছে, তুমি এখন ক্লাস করতেছো, ভাঙা যাবে না, ভাঙা যাবে না, এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে। আর এফ এল এর বালতির মতো তোমাদেরকে শক্ত থাকতে হবে। প্রস্তুত আছো তো শক্ত থাকতে? ধন্যবাদ তারিফ, আমার ইউটিউব থেকে ক্লাস করেছো। ওকে, তাহলে স্ক্রিপচার বানানটা সবাই লিখছো। স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ। ইট হপড, হপড মানে কি লাফানো, পাখি যে লাফায় না, অর্থাৎ তুমি আমি লাফাইলে সেই ক্ষেত্রে কিন্তু এই হপড ব্যবহার করা যাবে না, পাখা ঝাপটানো। হপড মানে হচ্ছে পাখা ঝাপটানো বা লাফানো, এটা, ঠিক আছে। and it flew but lacked all sense of manners. It hopped, এটা পাখা ঝাপটায়, ঠিক আছে। and flew এবং উড়াউড়ি করে, but lacked কিন্তু এটার ভিতরে কম ছিল। lacked মানে কি কম থাকা, এবং এই সবটাই ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব টু, এটাও ভার্ব টু। all sense of manners, কিন্তু এর ভিতরে যে ম্যানার বলতে কোনো জিনিস থাকা উচিত, এই ম্যানারের কোনো সেন্স তার ভিতরে ছিল না। এখানে দেখো তো ভাইয়া, এই যে অ্যান্ট, অ্যান্ট তারপরে হচ্ছে এরকম কিছু আছে, ফ্যান বয়েস এটাকে বলা হয়, কি বলা হয়, ফ্যান বয়েস। এফ তে হচ্ছে ফর, এরপর হচ্ছে, আচ্ছা এটা আমি লিখে দেই, ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস যদি থাকে, ফ্যান বয়েস যদি থাকে, এফ তে হচ্ছে ফর, এন্ড এতে হচ্ছে এন্ড, এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, আর এস তে হচ্ছে সো। এই যে ফ্যান বয়েস গুলো আছে, এই ফ্যান বয়েস গুলো যদি থাকে, ধরো একটা ফ্যান বয়েস মাঝখানে কোথাও আছে, ফ্যান বয়েস আছে, ফ্যান বয়েস যদি থাকে, ফ্যান বয়েসের আগে এবং পরে এই দিকেও যেরকম সাবজেক্ট বসবে, এই দিকেও সেরকম সাবজেক্ট বসবে, এই দিকেও যেরকম ভার্ব বসবে, এই দিকেও সেরকম ভার্ব বসবে। অর্থাৎ ফ্যান বয়েসের আগে এবং পরে উভয় দিকে সেম জিনিস থাকবে, পার্টস অফ স্পিচ সেম থাকবে, সাবজেক্ট সেম থাকবে, তারপরে হচ্ছে তোমার ভার্ব সেম থাকবে, সবকিছু কি থাকবে, সেম থাকবে। এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল কথা। ওকে, আচ্ছা, ফ্যান বয়েস। তাহলে এখানে ফ্যান বয়েসের মধ্যে কোনটা আসছে বলতো, এই যে এন্ড আসছে। তাহলে এন্ড যেহেতু আসছে, এই কারণে এখানেও হপড ভার্ব টু, এখানেও ভার্ব টু, আবার দেখো এই যে বার্ট আসছে, এখানে হচ্ছে কি ভার্ব টু। তাহলে এটা লাফা, পাকা ঝাপটায়, ইট ফ্লিউ এটা লাফালাফি করে মানে উড়াউড়ি করে, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু এটার কি খুব মানে এটার ম্যানার বলতে যা কিছু বোঝায় সেই ম্যানার গুলো ছিল না, অর্থাৎ ভদ্রতা বলতে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, আরএফএল এর বালতি। আরাফাত হাবিব, এটা হচ্ছে এইচএসসি আলিম 2026-27, ঠিক আছে। এইচএসসি আলিম 2026-27, তুমি যদি এইচএসসি আলিমের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি করতে পারো। দ্য কিং সেইড, বাদশা তো পড়ে গেছে মহাবিপদে, যে কি একটা পাখি, এই পাখি এটা লাফালাফি করে কেন, তো এই পাখিকে শিক্ষা দিতে হবে যে সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ, অর্থাৎ এই পাখিটা কোনো ব্যবহারের না। সবাই তোমরা বলো এই যে ইউজটা, এই ইউজটা কোন পার্টস অফ স্পিচ, ঝটপট বলো এই ইউজটা কোন পার্টস অফ স্পিচ। বাচ্চা কি বললো, যে সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ, অর্থাৎ এই পাখিটা কোনো ব্যবহারের যোগ্য না, বা এই পাখিটা কোনো কিছুর উপযুক্ত না। ইয়েট এখন পর্যন্ত, ইট ডিভার্টস, এই যে ডিভার্টস মানে হচ্ছে ভক্ষণ করা, কনজিউম, ডিভার্টস মানে কি কনজিউম, সবাই লেখো ডিভার্টস এর সমর্থক সিনোনিম হচ্ছে কি কনজিউম। ঝটপট আমি যে কথাগুলো বলবো সেগুলো কাজ করবা, ঠিক আছে। ডিভার্টস মানে হচ্ছে কনজিউম, কারণ এমনিতে ফার্স্ট পেপার তো মানে পড়াইতে বিরক্ত লাগে, তাও একটু আমি মজা করে পড়ানোর চেষ্টা করব যাতে করে তোমাদের বিরক্তি না আসে। এই জন্য আবার তোমরা আবার মানে এটাকে কিডিং হিসেবে নিও, বেশি সিরিয়াসলি নিও না, কিন্তু লেখাগুলো যেগুলো লিখতে বলবো সেগুলো লিখবা, ঠিক আছে। ওকে, হ্যাঁ সব প্যাসেজ পড়াবো, সবগুলো প্যাসেজই পড়াবো, একটা প্যাসেজও বাদ দেবো না, সবগুলো প্যাসেজ পড়াবো। ওকে, ইয়েট ইট ডিভার্টস, এটা হচ্ছে ভক্ষণ করে, ফ্রুট খায় মানে ফল খায়, ফ্রম দা ফরেস্ট বাগান থেকে। ব্রিঙ্গিং ডাউন, এই যে ব্রিঙ্গিং ডাউন, ব্রিং ডাউন মানে হচ্ছে লস করে, ব্রিং ডাউন মানে কি লস করে, ক্ষতি করে আর কি লিখি, বাংলায় লিখি, লস মানে ক্ষতি করে,
ঠিক আছে, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটেরার্স। ফ্রুটেরার্স মানে হচ্ছে ফল বিক্রেতা, ফ্রুটেরার্স মানে কি ফল বিক্রেতা, ফ্রুটেরার্স মানে হচ্ছে ফল বিক্রেতা। এই ফল বিক্রেতার যে ক্ষতি মানে প্রফিট, সেই প্রফিটকে কমিয়ে, ব্রিং ডাউন কমিয়ে বা ক্ষতি করে, হ্যাঁ, এই যে পাখিটা সে ডিভোর্স, সে হচ্ছে খায়, ফল খায় ফরেস্ট থেকে ইন দ্য রয়্যাল মার্কেট। অর্থাৎ এই যে রয়্যাল মার্কেট বা রাজ্যের যে বাজার আছে, সেই রয়্যাল মার্কেটের যে ফল বিক্রেতা, সে ফল বিক্রেতার প্রফিটকে কমিয়ে বা ক্ষতি করে, হ্যাঁ, এই পাখিটা শুধুমাত্র বাগান থেকে কি খায় বলতো, ফল খায়, কিন্তু এটা কোনো ব্যবহারের উপযুক্ত না। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। এই যে সামন্ড, সামন মানে কি বলতো, সামন মানে হচ্ছে আদেশ জারি করা। সামন মানে কি আদেশ জারি করা, সামন মানে হচ্ছে আদেশ জারি। এখন বলতে পারো যে স্যার এখানে সামন না দিয়ে অর্ডার দিলে কি সমস্যা ছিল? দেখো, যখন আমি তোমাকে কোনো একটা কাজের কথা বলবো, যেমন গতকালকে যারা আমার ফার্স্ট ক্লাস করেছিল আমি তাদেরকে বলেছি হোমওয়ার্ক তোমরা অবশ্যই সাবমিট করবা। এখন এই যে আমি অর্ডার করছি না, আমি অর্ডার করতে পারি, কিন্তু আজকে আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার তারেক রহমান, উনি যদি কোনো কিছু আদেশ করে তাহলে এটা অর্ডার না, ওইটা হচ্ছে সামন। ঠিক আছে, ওইটা হচ্ছে সামন, অর্থাৎ আদালত থেকে সামন জারি করা হয়, আদেশ জারি করা হয়। এইরকম মন্ত্রী পরিষদ বা মন্ত্রীবর্গ, সংসদ, এইসব বিষয় থেকে যখন কোনো অর্ডার আসে, সেইটা আর অর্ডার থাকে না, সেটা কি হয়ে যায় বলতো, সেটা কিন্তু সামন হয়ে যায়। হি সামন্ড দ্য মিনিস্টার, সে হচ্ছে এই যে মন্ত্রী যারা আছে মন্ত্রীদেরকে ডাকলো, অ্যান্ড কমান্ডেড, এবং তাদেরকে কি করলো, আদেশ করলো। কি আদেশ করলো? যে এডুকেট দ্য বার্ড, পাখিটাকে কি দাও, শিক্ষা দাও। ওকে, কনজিউম বানান ভুল, মায়াবতী প্রজাপতি, কনজিউম বানান ভুল হয়েছে তোমার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে ইউজটা কোন পার্টস অফ স্পিচ বলছো বলতো? ইউজটা হচ্ছে একটা নাউন। ইউজ এমনিতেই ভার্ব, আমরা ব্যবহার করি না। ইউজ এটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু এই জায়গায় এটা হচ্ছে একটা নাউন। কারণ কি? কারণ এই নো হচ্ছে একটা কি, নো হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনার হওয়ার কারণে ডিটারমিনারের পরে এখানে তোমার কি হয়েছে, এখানে নাউন হয়েছে। ওকে ওকে, এই পর্যন্ত শেষ। এরপরে দেখো, দা টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড। এই যে অফ প্রিপোজিশন হওয়ার কারণে তারপরে ভার্বের শেষে আইএনজি হয়েছে। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের শেষে আইএনজি হয়, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, হ্যাঁ, ফেল অন, এই যে এটা একটা গ্রুপ ভার্ব, মনে রাখবা। ফেল অন মানে হচ্ছে পতিত হওয়া, ফেল অন মানে হচ্ছে পতিত হওয়া। কিংস নিফিউজ, এই যে দেখো অ্যাপোস্ট্রফি এজ হয়েছে কার পরে, কিং এর পরে, মানে কিং এর পরে, কিং এর প্রাণ আছে এই কারণে অ্যাপোস্ট্রফি এজ হয়েছে। আবার এই যে তাহলে এই অ্যাপোস্ট্রফি এস এর পরে যেটা আছে এটাও একটা নাউন, আবার অ্যাপোস্ট্রফি এস এর আগে যেটা আছে এটাও একটা নাউন। আচ্ছা, হিজ সিস্টার্স সন, ঠিক আছে, হিজ সিস্টার্স সন, অর্থাৎ এই নিফিউস কারা, তার ভাগিনা ভাগিনী কারা, তার যে বোনের যে ছেলেরা ছিল তার বোনের ছেলেরা। আচ্ছা, এই জায়গায় একটু দেখো, এই যে অ্যাপোস্ট্রফি এসটা, এই অ্যাপোস্ট্রফি এস, এই খালু তোমাকে যে কত জায়গায় যে ভোগাবে তুমি কল্পনাও করতে পারবা না, অ্যাডমিশনেও তোমাকে ভোগাবে। ঠিক আছে, এই যে আমাদের খালু, আমাদের অ্যাপোস্ট্রফি এস সাহেব, এইখানে দেখো, এইখানে আসলে এসটা আগে, কিন্তু আবার এই জায়গায় দেখো অ্যাপোস্ট্রফি এসটা কোথায় আসছে, পরে আসছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই, তিরিং বিরিং, শুধু লাফালাফি করে, রাইট? একে তো লাফালাফি করতে দেওয়া যাবে না। আচ্ছা, এই লাফালাফি করার সিস্টেমটা আমি একটু তোমাদেরকে দেখাই। যদি যে নাউনটা, সেই নাউনটা যদি সিঙ্গুলার হয়, নাউনটা যদি কি হয় বলতো, সিঙ্গুলার হয়, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা এইভাবে বসে। আর যেই নাউনটা, সেই নাউনটা যদি প্লুরাল হয়, যার শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হচ্ছে, সেই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে অ্যাপোস্ট্রফি এসটা পরে হয়, অ্যাপোস্ট্রফি এসটা পরে হয়, জাস্ট এতটুকুই। ঠিক আছে, মানে প্লুরাল হলেই হবে না, প্লুরাল হওয়ার সাথে সাথে শেষে এস থাকতে হবে, শেষে কি থাকতে হবে, এস থাকতে হবে, শেষে এস থাকতে হবে। তাহলে নাউনটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে অ্যাপোস্ট্রফি এসটা এইভাবে হবে, আর যদি নাউনটা প্লুরাল হয় এবং সাথে সাথে শেষে যদি এস থাকে তাহলে তারপরে অ্যাপোস্ট্রফি এসটা এরকমটা হবে। যেমন ধরো এই যে সিস্টার্স, সিস্টার হচ্ছে এক বচন, এর বহুবচন কি, সিস্টার্স, তাহলে অটো শেষে প্লুরাল আছে, এই প্লুরাল থাকার কারণে তুমি এই অ্যাপোস্ট্রফি এসটা এইভাবে দিলে কি হইতো বলতো, সিস্টার্সেস, ওইরকম হয় না, এই জন্য অ্যাপোস্ট্রফি এসটা শুধুমাত্র শেষে হয়। ক্লিয়ার? দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, এই পাখিটাকে শিক্ষা করার দায়িত্ব, ফেল অন, পতিত হইল, দ্য কিংস নিফিউ, কিং এর যে ভাগিনারা আছে তাদের উপরে। কোন ভাগিনা? এই যে অ্যাপোজিটিভ এর মাধ্যমে বুঝাই দিতেছে, হিজ সিস্টার সন, তার যে সিস্টার আছে, তার যে বোন আছে, তার বোনদের কি, ছেলেদের উপর। দ্য লার্নড ম্যান, এই যে দেখো মেন, এম ই আছে, এম ই থাকলে মেন এটা হচ্ছে প্লুরাল, এম ই এন যদি হয় তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে প্লুরাল নাউন।
এটা প্লুরাল নাউন। তাহলে সিঙ্গুলার নাউন কোনটা? এম এ এন থাকলে, এম এ এন এটা হচ্ছে সিঙ্গুলার, এম ই এন এটা হচ্ছে প্লুরাল। দ্য লার্নড মেন অফ দ্য কোর্ট। ডেলিবারেটেড, এই ডেলিবারেটেড মানে হচ্ছে তোমার বক্তব্য দেওয়া, ডেলিবারেটেড মানে কি বক্তব্য দেওয়া, ঠিক আছে। লং, এই লংটা এখানে কোন পার্টস অফ স্পিচ? সবাই ঝটপট বলো। ডেলিবারেটেড বক্তব্য দিল। তাহলে দ্য লার্নড মেন, এই যে অফ দ্য কোর্ট, কোর্টের বা দরবারের যারা শিক্ষিত মানুষজন ছিল তারা ডেলিবারেটেড বক্তব্য দিল লং দীর্ঘক্ষণ। এই লংটা হচ্ছে এখানে কি হিসেবে কাজ করতেছে? অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। লংটা কি হিসেবে কাজ করতেছে? অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে লং। ওকে, তাহলে দীর্ঘক্ষণ তারা বক্তব্য দিল। দে পন্ডার্ট, পন্ডার্ট মানে কি? পন্ডার্ট মানে হচ্ছে তোমার নোটিস করা বা চিন্তা করা, থিঙ্ক। পন্ডার্ট মানে তোমার থিঙ্ক বলতে পারো, ঠিক আছে, THINK, থিঙ্ক। তারা চিন্তা করলো বা তারা নোটিস করলো দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স, এই যে ইগনোরেন্স মানে হচ্ছে মূর্খতা, ইগনোরেন্স মানে কি মূর্খতা, অফ দ্য ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে তোমার প্রাণী, ক্রিয়েচার মানে কি প্রাণী, ইন কোশ্চেন মানে এক কথায়। ওকে, তাহলে কি হইলো? দে পন্ডার্ট দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। এক কথায় তারা এই যে পাখিটার যে মূর্খতা, মানে এই যে জীবটা, ক্রিয়েচার মানে হচ্ছে জীব, ঠিক আছে, পাখিকে বোঝাচ্ছে এখানে। জীবের যে অজ্ঞতা বা মূর্খতা, ইগনোরেন্স, এই মূর্খতা, এই মূর্খতার কারণ, রিজন মানে হচ্ছে কি কারণ, ঠিক আছে, কারণ সমূহ তারা মানে পন্ডার, তারা হচ্ছে চিন্তা করলো বা হচ্ছে তারা নোটিস করলো বা বের করতে সক্ষম হলো। ওকে, দা কনক্লুশন, শেষমেশ বা একদম শেষ পর্যায়ে এসে, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইক্স। স্ট্র অ্যান্ড টুইক্স মানে কি? এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এই যে স্ট্র অ্যান্ড টুইক্স, এটা সবাই লিখো। স্ট্র অ্যান্ড টুইক্স মানে হচ্ছে খড়কুটা। স্ট্র অ্যান্ড টুইক্স মানে কি? খড়কুটা, খড়কুটা, খড়কুটা। স্ট্র অ্যান্ড টুইক্স মানে কি? খড়কুটা। অর্থাৎ তারা এতক্ষণ থেকে চিন্তা ভাবনা করে তারা এটা আবিষ্কার করলো যে দ্য বার্ডস নেস্ট, এই যে পাখিটা আছে, এই পাখির যে বাসাটা আছে, এই পাখির বাসাটা হচ্ছে কি মেড অফ স্ট্র অ্যান্ড টুইক্স। অর্থাৎ এই যে পাখির বাসাটা, এটা হচ্ছে কি দিয়ে তৈরি? এটা হচ্ছে তোমার খড়কুটা দিয়ে তৈরি। ওকে, কুড নট হোল্ড মাচ নলেজ, যেহেতু এটা হচ্ছে একটা খড়কুটা দিয়ে তৈরি, কুড নট হোল্ড এটা আসলে মানে ধারণ করতে পারবে না, হোল্ড মানে এখানে ধারণ করা, মাচ নলেজ অনেক বেশি জ্ঞান। এই যে দেখো নলেজ, এই নলেজটা কি নাউন বলতো? নলেজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরে পূর্বে সবসময় কি বসে? মাচ বসে। তাহলে কি হইলো যে এই যে মেনি, মেনি বসে হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের পূর্বে, কাউন্টেবল, কাউন্টেবল নাউন। আর এই যে মাছ, মাছ বসে হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। মাছ বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, মেনি বসে কাউন্টেবলের পূর্বে, আর মাছ বসে হচ্ছে আনকাউন্টেবল পূর্বে। যেহেতু নলেজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এখানে কি বসেছে? মাছ বসেছে। দেয়ারফর, তাছাড়া, দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ আ প্রপার কেজ, ঠিক আছে, অতঃপর বা তারপর, তারপর দ্য ফার্স্ট থিং সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, নিডেড দরকার, ওয়াজ আ প্রপার কেজ একটা ভালো একটা খাঁচা দরকার, ভালো একটা কি দরকার? কেজ বা খাঁচা দরকার। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। অর্থাৎ এই যে রয়্যাল স্কলার্স বা রাজদরবারের যারা শিক্ষিত লোক ছিল, ঠিক আছে, বা রাজ শিক্ষক যারা ছিল, তারা রিসিভড গ্রহণ করলো, হ্যান্ডসাম ফিস তারা একদম খুব ভালো কি ফি তারা হচ্ছে নিল, স্যালারি নিল, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং হচ্ছে তারা কোথায় চলে গেল? বাসায় চলে গেল খুব হাসি খুশিতে। এই যে হোম, হোম এখানে কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? বলো তো দেখি, আমি এটা সবার কমেন্ট দেখবো। এই হোম এটা কোন পার্টস অফ স্পিচ? ঝটপট। নাজমুল হুদা, আমাদের কোর্সটা করার পরে অ্যাডমিশন পুরোটাই শেষ হবে না, অ্যাডমিশন সম্পর্কে প্রপার একটা আইডিয়া পাবা, ধারণা পাবা, ঠিক আছে, এবং অ্যাডমিশনের যে তুমি অনেকাংশে এগিয়ে থাকবা, ফুল শেষ করা অসম্ভব। ভেরি গুড। সবাই বলো হোম কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা,
তোমরা বলতেছো হোম হচ্ছে নাউন, নো ভাইয়া রে, এটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব। এই হোমটা কি বলতো, হোমটা হচ্ছে একটা অ্যাডভার্ব, হোমটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটা নাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, দেখছো নাউনও অ্যাডভার্ব হয়ে যায়, কারণটা হচ্ছে ওয়েন্ট। এই যে ওয়েন্ট, ওয়েন্টকে তুমি প্রশ্ন করো কি কোথায় যায়, একটা সেন্টেন্সকে একটা ভার্বকে তুমি যদি হাউ, হোয়েন এবং হোয়াই দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে বলো তো, হাউ, এরপরে হচ্ছে হোয়েন, তারপরে হচ্ছে হোয়ার, হোয়ার এবং হচ্ছে হোয়াই। এই চারটা জিনিস দিয়ে যদি প্রশ্ন করো কোনো একটা সেন্টেন্স বা ভার্বকে, তাহলে যে অ্যান্সার আসবে তাহলে সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তাহলে এখানে ওয়েন্ট, হোয়ার দিয়ে প্রশ্ন করা যায়, অর্থাৎ কোথায় যায়, বাসায়। ঠিক আছে, কোথায় গেল, বাসায় গেল, তাহলে এটা কি হবে বলো তো, এটা একটা অ্যাডভার্ব হবে। ভেরি গুড। হ্যাঁ ইনশাআল্লাহ নাজমুল হুদা, আমি যেহেতু ইংলিশটা তোমাদের পড়াবো, ঠিক আছে, আমি ইংলিশটা যেহেতু পড়াবো, আমি তোমাদেরকে প্রত্যেকটা প্যাসেজ এমনিই আমি পড়াবো, সময় নিয়ে পড়াবো, ঠিক আছে, যাতে করে তোমাদের একদম পুরো অ্যাডমিশনে তোমরা অনেক বেশি এগিয়ে থাকো। ওকে, সেভাবেই তোমাদেরকে পড়াবো, এবং তোমাদের অনেকগুলো বেসিক ক্লাসও আমি রেখেছি। তোমরা যদি রুটিনটা দেখো, রুটিনে দেখবো অনেকগুলো বেসিক ক্লাস আছে। তো ওই বেসিক ক্লাসগুলো করার মাধ্যমে তোমার এমনিতেই তুমি তোমার অ্যাডমিশন কিন্তু মোটামুটি 50%, বা কারণ ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়লেই তো 50% কভার, তাই না? আর গ্রামার পড়লে মোটামুটি 60% থেকে 70% তোমার ক্লিয়ার হবে। আর বাকি যে আননোন টপিক গুলো আছে, সেই আননোন টপিক গুলো তোমার হচ্ছে এই অ্যাডমিশনেই পড়তে হবে, এবং আরো ওই সময় শুধু প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। তাহলে এই স্লাইডটাতে তোমাদের কোনো কোশ্চেন আছে বলো তো ভাইয়া, পুরা বলো, ঝটপট বলো, এই স্লাইডে তোমাদের কোনো কোশ্চেন আছে? এই স্লাইডে তোমাদের কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। একটু দেখো তোমাদের এই স্লাইডে কোনো কোশ্চেন আছে কিনা। উম্মে হাফসা নাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, সারা পড়তে দেব, ওকে, কোনো প্রশ্ন নাই। ভেরি গুড, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমি প্রতিদিন যে হোমওয়ার্ক গুলো দেই, সেই হোমওয়ার্ক গুলো তোমরা যদি জাস্ট করো না, তাহলেই কিন্তু তোমার কিন্তু হয়ে যাবে। জুবাইয়ের সেকেন্ড পেপার তো পড়াবই, সেকেন্ড পেপার তো আরো বিস্তারিত আমি তো পড়াবই। ওকে, আ গোল্ডস্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ। ঠিক আছে, একজন গোল্ডস্মিথ কে সেট টু ওয়ার্ক, তাকে হচ্ছে নিযুক্ত করা হলো কি করতে বলতো, আ গিল্ডেড কেজ। গিল্ডেড কেজ মানে কি, মানে হচ্ছে তোমার সোনালী খাঁচা, সোনালী খাঁচা তৈরি করার জন্য তাকে হচ্ছে নির্ধারিত করা হলো। ইট টার্নড আউট টু বি সাচ এক্সকুইসাইট। এক্সকুইসাইট মানে কি, এক্সকুইসাইট মানে হচ্ছে তোমার নিখুঁত। এক্সকুইসাইট মানে কি, এক্সকুইসাইট মানে হচ্ছে নিখুঁত। যে ইট টার্নড আউট টু বি অফ সাচ এক্সকুইসাইট, অর্থাৎ এটা এতই বেশি নিখুঁত ওয়ার্কম্যানশিপ, কাজ। এখানে ওয়ার্কম্যানশিপ মানে কি, এখানে অ্যাবস্ট্রাক্ট থিং বুঝাচ্ছে, বলতে তোমার কাজ বুঝাচ্ছে, অর্থাৎ মানে কারুকার্য। ঠিক আছে, ওয়ার্কম্যানশিপ বলতে এখানে কারুকার্য বলো, কারুকার্য মানে এটার এত নিখুঁত মানে কারুকার্য, দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার। এই যে ফার অ্যান্ড নিয়ার মানে হচ্ছে দূর দূরান্ত, ফার অ্যান্ড নিয়ার মানে কি দূর দূরান্ত, দূর দূরান্ত থেকে, ক্রাউডেড, ক্রাউডেড মানে কি ভিড় জমানো, ভিড় জমানো, রাউন্ড ফর আ লুক, এক নজর দেখার জন্য। এই যে লুকটা আছে না, এই লুকটা কিন্তু এখানে নাউন, এই লুকটা এখানে কি নাউন, কারণ তার পূর্বে কি আছে, আর্টিকেল আছে। গত ক্লাসে তোমাদের আর্টিকেল পড়াইছিলাম, তখন বলেছিলাম যে আর্টিকেল আর নাউন এই দুইজন হচ্ছে একজন আরেকজনের স্বামী স্ত্রী, অর্থাৎ এরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। ঠিক আছে, এই যে আর্টিকেল আর নাউন, তাহলে এর পরে তোমার এটা কি লুক। তাহলে কি হইলো, একজন গোল্ডস্মিথকে তাকে হচ্ছে নিযুক্ত করা হলো একটা সোনালী খাঁচা তৈরি করার জন্য। ইট
এটা এতই নিখুঁত হইল, ইট টার্ন আউট টু বি সাচ এক্সকুইসিট ওয়ার্কম্যানশিপ, অর্থাৎ এটার কারুকার্য এতই বেশি নিখুঁত হইল যে দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, দূর দূরান্ত থেকে মানুষজন ক্রাউডেড, ভিড় জমাতে শুরু করলো। এখানে ক্রাউডেড কিন্তু ভার্ব, ঠিক আছে, ভিড় জমাতে শুরু করলো রাউন্ড ফর আ লুক, এক নজর দেখার জন্য, এক নজর দেখার জন্য এখানে ভিড় জমাতে শুরু করলো। এখন আমরা ইউনিট 1 লিসন 1 ইংলিশ ফার্স্ট পেপারের উপরে প্রথম ক্লাস করতেছি। আমাদের ইবিআই যে 7 রয়েছে, সেই ইবিআই 7 এর ফার্স্ট ক্লাসটা আমরা আজকে করতেছি, ইংলিশ প্রথম পত্রের। বুঝছো যে দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, অর্থাৎ এটার শিক্ষার যে ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা কতই না সুন্দর, কতই না মানে দক্ষতাপূর্ণ। সাম সেট, কোন কিছু মানুষ বলল, আদার্স সেট, অন্য মানুষজন বলল বা অন্যান্যরা বলল আবার কেউ, যে ইভেন ইট লার্নস নাথিং, যদিও বা এটা কিছুই শিখবে না, ঠিক আছে। ইট হ্যাজ গোট, এটা পাবে, গোট মানে পাওয়া, দা কেজ, এটা একটা কি পাবে বলতো, এই পাখিটা একটা খাঁচা পাবে। অর্থাৎ এই পাখিটা যদিও বা কিছুই শিখতে পারবে না, কিন্তু এই পাখিটা একটা কি পাবে, এই পাখিটা একটা খাঁচা পাবে। হোয়াট আ লাকি বার্ড, ঠিক আছে, হোয়াট আ লাকি বার্ড, কতই না লাকি বা হচ্ছে তোমার ভাগ্যশীল পাখি। তোমরা সবাই বলো তো এটা কোন টেন্স, মানে কোন সেন্টেন্স? এই হোয়াট আ লাকি বার্ড, এটা কিন্তু হচ্ছে তোমার একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তোমরা সবাই এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করো, অ্যাসার্টিভ, ঝটপট এটার অ্যাসার্টিভটা কনভার্ট করো। স্ক্রিন মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে, একটু মনে হয় নেটের সমস্যা তাহলে ভাইয়া তোমার, ঠিক আছে। সবাই এই হোয়াট আ লাকি বার্ড এইটার অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করো। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট আ ব্যাগফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড অ্যান্ড ওয়েট হোম অ্যাট অনস, ঠিক আছে। এই যে গোল্ডস্মিথ ছিল, সে ডিলাইটেড, আনন্দিত হওয়া, ডিলাইটেড মানে কি, আনন্দিত হওয়া, অর্থাৎ সে আনন্দিত হয়ে গেল টু গেট আ ব্যাগফুল অফ মানি। এ ব্যাগফুল অফ মানি মানে হচ্ছে এক ব্যাগ ভর্তি বা এক থলে ভর্তি টাকা পেয়ে, অ্যাস রিওয়ার্ড উপহার স্বরূপ, অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট অনস এবং এক পর্যায়ে সে কোথায় চলে গেল, এক পর্যায়ে সে বাসায় চলে গেল। হ্যাঁ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এটার অ্যাসার্টিভটা বলো কি হবে, অ্যাসার্টিভটা কি হবে সেটা বলো। আচ্ছা, আ টিচার কেম টু গিভ লিসন্স টু দ্য বার্ড, একজন টিচার আসলো টু গিভ লিসন্স শিক্ষা দিতে, টু দ্য বার্ড পাখিটাকে শিক্ষা দিতে আসলো। হি টুক সে নিল, টেক এই টুক এর ভার্ব ওয়ান হচ্ছে কি বলতো, টেক। এই পিঞ্চ অফ স্নাফ, পিঞ্চ অফ স্নাফ মানে কি, পিঞ্চ মানে হচ্ছে এই যে চিমটি, পিঞ্চ মানে কি, পিঞ্চ মানে হচ্ছে চিমটি, আর এই স্নাফ মানে হচ্ছে তামাকের গুঁড়া, তামাকের গুঁড়া। পিঞ্চ মানে হচ্ছে তোমার চিমটি, আর স্নাফ মানে হচ্ছে তামাকের গুঁড়া। তাহলে হি টুক আ পিঞ্চ অফ স্নাফ, অর্থাৎ সে তামাকের গুঁড়া এক চিমটি মুখে নিল, অ্যান্ড ডিক্লার্ড এবং সে ঘোষণা দিল, দিস ইজ নট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, অর্থাৎ এইটা শুধুমাত্র অল্প কিছু মানে টেক্সটের বিষয় না, অল্প কিছু লেখালেখির বিষয় না, বা অল্প কিছু বইয়ের বিষয় না। এই যে এ ফিউ, এরকম আছে এ ফিউ আর শুধু ফিউ। এ ফিউ এটা কিন্তু তোমার হচ্ছে যে খুব বেশি না, বাট মানে আবার খুব কমও না, ঠিক আছে, একবারে নাও না, আবার হচ্ছে একবারে খুব বেশিও না, মানে মিডিয়াম পর্যায়ে, সেটা আর কি বোঝায়, ঠিক আছে। যে এটা শুধুমাত্র অল্প কিছু টেক্সটের বিষয় না। ওয়ান অফ দ্য রয়্যাল রিফিউজ, একজন এই ভাগিনা, সেন্ট ফর স্ক্রাইবস, স্ক্রাইব মানে কি, স্ক্রাইব মানে হচ্ছে তোমার বইয়ের লেখক, বইয়ের লেখক, ঠিক আছে, বইয়ের লেখক। তাহলে ওয়ান অফ দ্য রয়্যাল রিফিউজ সেন্ট ফর স্ক্রাইবস, একজন রাজার যে ভাগিনা তাকে পাঠানো হলো কিসের জন্য, স্ক্রাইবস, অর্থাৎ একজন বইয়ের লেখকের জন্য। দে মেড মাল্টিপল কপিস অফ ভ্যারিয়াস টেক্সট, তারা অনেকগুলো কি তৈরি করলো, তারা অনেকগুলো হচ্ছে বইয়ের কপি তৈরি করলো। অ্যান্ড দেয়ার ওয়াজ আ ভ্যারিটেবল মাউন্টেন, এবং এটা এতই বেশি হইলো যে ভ্যারিটেবল মাউন্টেন কয়েকটা পাহাড় সমপরিমাণ তারা তৈরি করলো। ব্রাভো, অর্থাৎ ব্রাভো এটা একটা তোমার এক্সক্লামেটরি ওয়ার্ড, ঠিক আছে, যেমন ফাই ফাই, টাট টাট এগুলো হচ্ছে এক্সক্লামেটরি ওয়ার্ড, ব্রাভো এটা একটা এক্সক্লামেটরি ওয়ার্ড। তার মানে হচ্ছে যে
অর্থাৎ সাহসিকতা প্রদান করার ক্ষেত্রে এই ব্রাভোটা বলা হয়, যে যে কতই না ভালো, ঠিক আছে, ওয়াও গুড, এইরকম আর কি। ব্রাভো এক্সক্লেইমড দোজ হু স ইট, যারাই এটা দেখলো তারাই হচ্ছে কি হইলো বলতো, এই যে এইরকম করে বলে উঠলো যে ব্রাভো বা এক্সক্লেইমড, অনেক বেশি আনন্দিত হইলো, অনেক বেশি উচ্ছ্বসিত হইলো, অনেক বেশি উচ্ছ্বসিত হইলো যারা এটা দেখলো। There is no room for any more knowledge, অর্থাৎ আর কোনো রুম বাকি থাকলো না শিক্ষার, অর্থাৎ শিক্ষার আর কোনো রুম বাকি থাকলো না। The bird is very lucky. The bird is very lucky. What a lucky bird. ওকে, বলো এই পর্যন্ত কি এই স্লাইডটা তো তোমরা ক্লিয়ারলি বুঝছো? এই যে কি মিত্রাতুল জান্নাত শিমলা, মিত্রাতুল জান্নাহ শিমলা, দিস ইজ আ লাকি বার্ড। তোমাদের মাঝে কনফিউজড হয়ে গেছে, কেউ তোমরা বলতেছো দ্য বার্ড ওয়াজ আ ভেরি লাকি, এ ভেরি লাকি এটা কিন্তু কখনোই হবে না, ঠিক আছে, দ্য বার্ড ওয়াজ এ ভেরি লাকি এইভাবে আসলে কখনোই হবে না। ওকে, হোয়াট আ লাকি বার্ড, দ্য বার্ড ইজ, হোয়াট থাকার কারণে তোমরা এখানে কি ভেরি দিতে পারো, দ্য বার্ড ইজ ভেরি লাকি, যেটা হচ্ছে সর্বপ্রথম এখানে অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তারিফ হাসান, রাইট অ্যান্সার। ইট ওয়াজ আ ভেরি, না এ ভেরি লাকি বার্ড হবে না তো, এটা হবে না, দ্য বার্ড ওয়াজ ভেরি লাকি, ঠিক আছে, এটা ইটস এনাফ, এটাই দিতে পারো, বাট এটা তোমার আর হই কিনা হবে না, ঠিক আছে। দ্য বার্ড ওয়াজ আ ভেরি লাকি না, আবার এ দিচ্ছ কেন, এ হবে না, এ হবে না, কারণ এটাই তো তোমার হচ্ছে রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে তোমার এই যে মানে হোয়াট ইয়ার কারণে, ঠিক আছে, এটা তোমার যখন তুমি এটাকে অ্যাসার্টিভ করবে তখন আর এ দিতে হবে না। ওকে, আচ্ছা তাহলে বলো এই স্লাইডটা ক্লিয়ার? আমার একটু সর্দি লাগছে তো এই কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। বার্ড না দা লিখবা আর কি, দা বার্ড ইজ ভেরি লাকি, দা বার্ড ওয়াজ ভেরি লাকি, কারণ এটা যদি পাস্ট সেন্সে হচ্ছে এই জন্য ওয়াজ লিখবে, দা বার্ড ওয়াজ ভেরি লাকি। ওকে, হ্যাঁ, দা বার্ড ওয়াজ ভেরি লাকি, এইবার হচ্ছে সবার বুঝতে পারছি ছাড়। ওকে, তাহলে আমরা এই স্লাইডটাও আমরা সুন্দরভাবে পড়ে ফেললাম। এরপরে পরবর্তী স্লাইডে আসি। দ্য স্ক্রাইবস, এই যে বইয়ের লেখক লোডেড, অর্থাৎ বহন করলো, ওয়েজেস মানে হচ্ছে ভাতা, এই ওয়েজেস মানে কি ভাতা, অন টু ব্লকস গাধার উপরে, ঠিক আছে, অর্থাৎ যে গাধা আছে সেই গাধার উপরে সে হচ্ছে এই যে ভাতা, সে ভাতা সে হচ্ছে বহন করলো, অ্যান্ড ম্যারিলি হিডেড হোম, এই যে হিডেড মানে হচ্ছে পৌঁছা, হিডেড মানে কি পৌঁছা, ম্যারিলি হিডেড হোম, এবং আনন্দ চিত্তে, ম্যারিলি মানে কি, ম্যারিলি মানে হচ্ছে আনন্দ চিত্তে, ম্যারিলি মানে হচ্ছে আনন্দ চিত্তে, আনন্দ চিত্তে বাসায় চলে গেল। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, অর্থাৎ দে উড অর্থাৎ এই যে স্ক্রাইবস যারা বইয়ের লেখকগণ যারা ছিল, দে উড নেভার এগেইন ওয়ান্ট, তাদের কোনো আর কোনো কিছু চাহিদা থাকলো না, ওয়ান্ট ফর এগেইন, নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, আর কোনো চাহিদার তাদের আর থাকলো না। হ্যাঁ, ফুল প্যাসেজ কমপ্লিট করে দেবো ভাইয়া। The nephews were constantly busy looking after, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এটা একটা তোমার ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, লুক আফটার মানে কি দেখাশোনা করা, দেখাশোনা করা, দেখাশোনা করা। দ্য নিফিউস, এই যে নিফিউস যারা আছে বা ভাগ্না ভাগ্নি যারা আছে, ওয়ার কনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে, কনস্ট্যান্টলি মানে কি তাৎক্ষণিকভাবে,
তাৎক্ষণিকভাবে বিজি ব্যস্ত হয়ে পড়লো লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস, এই যে এক্সপেন্সিভ বা দামি যে কেসটা আছে এই দামি কেসটার রক্ষণাবেক্ষণ করতে, দেখাশোনা করতে তারা হচ্ছে কি হয়ে পড়লো, তারা তাৎক্ষণিকভাবে বিজি বা ব্যস্ত হয়ে পড়লো। রিপেয়ার্স বা যে মেরামত, রিপেয়ার মানে কি মেরামত কর্ম, ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, সার্বক্ষণিক ছিল, অর্থাৎ মেরামত কার্য সার্বক্ষণিক চলমান ছিল। এনিওয়ান হু স দা ইন্ডলেস ডাস্টিং, ডাস্টিং মানে কি বলো সবাই, ডাস্টিং মানে কি, ডাস্টিং মানে হচ্ছে ধুলা ঝাড়া, ঠিক আছে, পরিচ্ছন্ন। এরপর হুইপিং মানে হচ্ছে মানে ডাস্টিং হুইপিং মানে হচ্ছে তোমার ঝাড়াঝাড়ি এবং হচ্ছে মুছামুছি, ঠিক আছে। হুইপিং মানে হচ্ছে মুছামুছি, আর ডাস্টিং মানে হচ্ছে ঝাড়াঝাড়ি, ঠিক আছে। এই যে ঝাড়ফুঁক, একসাথে বলতে পারো ঝাড়ফুঁক, ডাস্টিং হুইপিং অ্যান্ড পলিশিং, এবং পলিশ বা মুছামুছি, হ্যাড টু এগ্রি, তারা যারাই এটা দেখতো তারাই হ্যাড টু এগ্রি, তারা এটা স্বীকার করতে বাধ্য হতো দ্যাট যে দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, অর্থাৎ উল্লেখ করার মতো এখানে কি হয়েছে, উন্নতি হয়েছে, উল্লেখ করার মতো এখানে উন্নতি হয়েছে, হ্যাঁ, উল্লেখ করার মতো উন্নতি হয়েছে। আর লার্জ মেইনটেনেন্স ক্রিউ, মেইনটেনেন্স ক্রিউ মানে কি, মেইনটেনেন্স ক্রিউ মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, মেইনটেনেন্স ক্রিউ মানে হচ্ছে ক্রিউ মানে হচ্ছে দল, ক্রু মানে কি, ক্রু মানে হচ্ছে দল, ক্রু মানে হচ্ছে দল, আর মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। মেইনটেনেন্স ক্রু মানে হচ্ছে এই রক্ষণাবেক্ষণকারী দল, ওয়াজ নিডেড দরকার ছিল, এন্ড মোর পার্সোনাল, পার্সোনাল দেখো একটা হচ্ছে পার্সোনাল, দুইটা এন আছে আর একটাতে একটা এন আছে, যদি একটা এন থাকে ওইটা মানে হচ্ছে নিজ, পার্সোনাল মানে হচ্ছে নিজ, আর যখন দুইটা এন থাকবে তখন এর মানে হচ্ছে তোমার সৈনিক, ঠিক আছে, এর মানে তখন কি সৈনিক। মোর পার্সোনাল আরো বেশি সৈনিক বা পুলিশ, টু সুপারভাইজ দেম এদেরকে দেখাশোনা করার জন্য দরকার ছিল। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা প্রত্যেকেই পেত হ্যান্ডসাম অর্থাৎ খুবই ভালো স্যালারি পাইতো, হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, সেগুলোকে তারা রক্ষণাবেক্ষণ করতো তাদের উডেন চেস্ট, উডেন চেস্ট বলতে কাঠের বাক্স মানে কাঠের সিন্দুক, ঠিক আছে, উডেন চেস্ট বলতে কাঠের সিন্দুক। আগেকার যুগে এরকম কাঠের সিন্দুক ছিল, ঠিক আছে, এখনকার যুগে কিন্তু এই কাঠের সিন্দুক মানুষের আর নাই, এখনকার যুগে হচ্ছে মানুষের কি আছে বলতো, এখন মানুষ ব্যাংকের মধ্যে টাকা রাখে, রাইট, বিকাশে নগদে ব্যাংকে টাকা রাখে, আর আগেকার যুগে কাঠের সিন্দুক ছিল। কাঠের সিন্দুক বা এরকম সিন্দুক যাদের মধ্যে থাকতো তাদেরকে মনে করা হয়তো এরা বিশাল বড় লোক, ঠিক আছে, অর্থাৎ যারা ধনীরা ছিল, ইভেন বিবাহের যে যৌতুক দেয় না, বিবাহের যৌতুক হিসেবে তখন কিন্তু সাইকেল দেওয়া হইতো, বিবাহের যৌতুক হিসেবে সেই সময় হচ্ছে তোমাদের ক্যাসেট দেওয়া হইতো, ক্যাসেট তোমরা দেখছো ক্যাসেট, সেই ক্যাসেট দেওয়া হইতো বিবাহের যৌতুক হিসেবে, তারপরে এরকম সিন্দুক দেওয়া হইতো, হ্যাঁ। এখনকার যুগে তো মানুষ যৌতুক তো খুব কম নেয়, যারাও এরকম মানে ওই হাড় ভাঙ্গা কি বলে মাজা ভাঙ্গা হাড় ভাঙ্গা কিছু লোক এখনো আছে কিন্তু যারা যৌতুক নেয়, তো যারা এরকম যৌতুক নেয় তারা কিন্তু হচ্ছে এখন অনেক কোটি কোটি টাকা নেয়, আবার লাখ লাখ টাকা নেয়, কিন্তু আগেকার যুগে এমন ছিল না, আগে সাইকেল, তারপরে এই যে সিন্দুক উপহার দিত মানে যৌতুক দিত, এরপরে হচ্ছে ক্যাসেট যৌতুক দিত, হ্যাঁ, এইরকম ছিল আর কি, বুঝছো, তোমরা এগুলো জানো, এগুলো দেওয়া হইতো আগে, ওকে। ইভেন দেয়ার কাজিনস, তাদের যে আত্মীয় স্বজন আছে, কেম টু লিভ উইথ দেম, তাদের সাথে থাকতে আসতো, উইথ কোয়েশেন্ট কমফোর্ট, কোয়েশেন্ট কমফোর্ট মানে হচ্ছে নরম গদি, কোয়েশেন্ট কমফোর্ট মানে কি নরম গদি, নরম গদি মানে হচ্ছে আরামপ্রিয় ভাবে, নরম গদি বা আরামপ্রিয় ভাবে, হ্যাঁ। পিঞ্চ অফ স্নাফ মানে হচ্ছে তামাকের গুঁড়া বলতে তোমাদের হচ্ছে ওই যে মানে এক চিমটি তামাক, এক চিমটি তামাক, ওকে, এক চিমটি তামাকের গুঁড়া। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট, পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত, শর্ট, অফ মেনি থিংস মানে অনেক জিনিসের শর্ট থাকলেও কম থাকলেও, বাট নট ডিক্টেটর্স, ডিক্টেটর্স মানে কি, ডিক্টেটর্স মানে হচ্ছে তোমার নিন্দুক, ডিক্টেটর্স মানে হচ্ছে নিন্দুক, ডিক্টেটর্স মানে কি নিন্দুক, অর্থাৎ পৃথিবীতে অনেক জিনিসের কমতি থাকলেও, অনেক জিনিস কম থাকলেও ডিক্টেটর্স বা নিন্দুকের কমতি নেই। দে সেড, তারা বলল, দ্য কেজ লুক বেটার নো ডাউট, অর্থাৎ এই যে খাঁচাটা, এই খাঁচাটা যে সুন্দর এটা কোনো সন্দেহ নাই, বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কিন্তু কেউ কি এই যে পাখিটা আছে, এই পাখিটা তোমরা কি কেউ পাখির দিকে কেউ লক্ষ্য রেখেছো বা পাখিটাকে কেউ কি দেখেছো, এটা কারা বললো, এই নিন্দুকরা বললো, ক্লিয়ার। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই কথাটা কার কাছে পৌঁছাইলো, কিং এর কাছে, রাজার কাছে পৌঁছাইলো। হি সেইড আ নিফিউ, সে একজন নিফিউকে বলল, হোয়াটস দিস আই হেয়ার, আমি এটা কি শুনতেছি, হেয়ার মানে কি, হেয়ার মানে হচ্ছে শোনা, আমি এটা কি শুনতেছি, ইয়োর ম্যাজেস্টি, জাহাপানা,
রিপ্লাইড দ্য নিফিউ, ওই যে ভাগিনা সেই বলল, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যটা জানতে চান, সামন আপনি ডাকেন দ্য গোল্ড স্মিথ, যে এই ইয়াটা তৈরি করছে, ঠিক আছে, দ্য স্কলার্স এই যে শিক্ষিত শ্রেণী যারা আছে, রাজপণ্ডিত তাদেরকে ডাকুন, স্ক্রাইবস বইয়ের লেখকদেরকে ডাকুন, দ্য মেইনটেন্যান্স ক্রু যারা এই রক্ষণাবেক্ষণ যে করতেছে এই রক্ষণাবেক্ষণকারীদেরকে দলকে আপনি ডাকুন, অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স এবং তাদের যে রক্ষণাবেক্ষণ করতো সেই রক্ষণাবেক্ষণকারীকে আপনি ডাকুন, দোজ হু হ্যাভেন্ট গোট দ্য শেয়ার অফ রয়্যাল বাউন্টি। রয়্যাল বাউন্টি মানে কি? বাউন্টি মানে হচ্ছে অনুগ্রহ। বাউন্টি মানে কি? বাউন্টি মানে হচ্ছে অনুগ্রহ। সবাই লিখো, বাউন্টি মানে অনুগ্রহ। রয়্যাল বাউন্টি মানে হচ্ছে রাজার অনুগ্রহ, ঠিক আছে, এই রাজার অনুগ্রহ যে পায় নাই। আর রিসোর্টিং, ঠিক আছে, রিসোর্টিং স্ল্যান্ডার। স্ল্যান্ডার মানে কি? স্ল্যান্ডার মানে হচ্ছে নিন্দা। স্ল্যান্ডার মানে হচ্ছে নিন্দা বা ডেফামেশন। আর রিসোর্টিং মানে হচ্ছে তোমার জমা করা। রিসোর্ট মানে কি? জমা করা বা মানে খোঁজা, ঠিক আছে, অর্থাৎ মিথ্যা কোনো কিছুকে একত্রিত করা, দুর্নামকে একত্রিত করা, ঠিক আছে। তাহলে যারাই হচ্ছে এই যে রাজার যে বাউন্টি বা রাজার যে অনুগ্রহ, রাজার অনুগ্রহ যারা পায়নি, অনুগ্রহ বলতে ওই যে টাকা পায় সাউন্ড শোনা যায়? এবার সাউন্ড 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 হ্যালো হ্যালো হ্যালো, এবার সাউন্ড শোনা যায় ভাই? বলো। সাউন্ড শোনা যায়? এবার সাউন্ড। হ্যাঁ, এবার সাউন্ড আসতেছে। জি, ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে আবার বলি, ওইখানে যে বললাম আমাদের মোটামুটি ওইটা মানে পড়া তো শেষ হয়েছিল, তাই না? পড়া তো শেষ হয়েছিল, পড়া পর্যন্ত তো কোনো সমস্যা ছিল না। এবার আমরা তাহলে আমাদের ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেল। আমরা অনুবাদগুলো অনেকগুলো দিয়ে দিয়েছি। অনুবাদগুলো তোমরা সুন্দরভাবে একা একা পরবর্তীতে পড়ে ফেলবা। ওকে, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। তোমরা আমাদের সাথে কে কে দেখতেছো তোমাদের নামগুলো মুখস্থ করে ফেলি। কে? অরূপ, তারপর হচ্ছে সুমাইয়া আফরিন, জান্নাতুল আক্তার, আরিয়ান আজিম। ওইটাকে চেঞ্জ করে নিছি। এবার আশা করি আর ক্লিয়ার, ঝামেলা হবে না। এবার আশা করি আর ঝামেলা হবে না। এখন তো শোনা যাচ্ছে।
এখন তো শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা। দ্য কিং wished to see for himself at what an awesome peach and birds schooling was going on. এই যে বাদশা বা এই যে রাজা wished, সে ইচ্ছা করলো, টু সি দেখতে, ফর হিমসেলফ একদম নিজেই দেখতে ইচ্ছা করলো, হোয়াট অ্যান অসাম পেস অ্যান্ড বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন। পেস মানে হচ্ছে গতি, এটা পিস না, কিন্তু এটা হচ্ছে পেস। ওই যে বল করে না ক্রিকেট, তোমরা যারা খেলো, ওই যে বল যে করে, বলের ক্ষেত্রে কিন্তু কি হয় বলো তো, ওইখানে কিন্তু হচ্ছে তোমার পেস বলে, যে পেস বল মানে হচ্ছে তোমার গতি, ঠিক আছে? ওকে, বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন, এই যে পাখি, এই পাখিটার শিক্ষা কেমনে চলতেছে, এই জিনিসটা তারা পর্যবেক্ষণ করতে চাচ্ছে। ওয়ান ডে, একদিন, হি টার্নড আপ দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস। এই যে স্কুল রুম, পাখির যে স্কুল রুম আছে, সেই স্কুল রুমে রাজা তার ফ্রেন্ডসদেরকে নিয়ে গেল, তার কাউন্সিলর বা তার উপদেষ্টা যারা আছে সেই উপদেষ্টাদেরকে নিয়ে গেল। অ্যান্ড কোর্টিয়ার্স মানে হচ্ছে তোমার রাজ দরবারি, ঠিক আছে? রাজ দরবারি দরবারি মানে রাজা বাচ্চাদের দরবারে তো অনেকেই থাকে, তাই না? এই যে দরবারি আছে, সাউন্ড আসলেই ঢং করে, ঠিক আছে? না, এটা হচ্ছে ওই যে আমাদের এই এখন তো হচ্ছে ওই তার দিয়ে ক্লাস করা হচ্ছে না, মানে এই এটাকে কি বলে, উলানজি দিয়ে ক্লাস করা হচ্ছে, তো এই কারণে একটা চার্জ শেষ হয়ে গেছে, এই কারণে আর কি আরেকটা নিলাম। ওকে, এই কারণে সমস্যা হচ্ছিল। এটা আর ঢং করিস না বাবা, প্লিজ। ওকে, অ্যাট অনস, এক পর্যায়ে, দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন দেয়ার মেনি ওয়াইন্ড। স্ট্রাক আপ মানে হচ্ছে তোমার আঘাত করলো বলতে তারা বাজালো, ঠিক আছে? মেনি ওয়াইন্ড, এরকম অনেক যে ওয়াইন্ড আছে বা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো তারা বাজালো। অ্যান্ড পারকিউশন ইনস্ট্রুমেন্টস, এবং সংঘাতকারী, পারকিউশন মানে হচ্ছে সংঘাতকারী ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মানে যেই ইনস্ট্রুমেন্ট গুলোকে বাজাতে হয়, ঠিক আছে, এইরকম যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সংঘাতকারী ইনস্ট্রুমেন্ট গুলো আছে বা উপকরণ গুলো আছে যেগুলো দিয়ে বাজানো যায়, এইগুলো তারা স্ট্রাক আপ, তারা বাজানো শুরু করলো। দ্য টিচার্স, শিক্ষক যারা আছে, সুখ মানে হচ্ছে ঝাঁকানো, সুখ মানে কি, সুখ মানে হচ্ছে ঝাঁকানো, সুখ মানে হচ্ছে ঝাঁকানো, তারা ঝাঁকালো দেয়ার স্যাক্রেড টাফটস। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, স্যাক্রেটস মানে কি পবিত্র, আর টাফটস মানে হচ্ছে তোমার ওই যে মাথায় যে ইয়া থাকে না, মানে হিন্দুদের মানে সব দিকে যে ন্যাড়া থাকে, এরপরে উপরে যে একটু ইয়া থাকে, ওইটাকে কি বলে? টাফটস। তো টাফটস ওইটার একটা মানে কি জানি একটা বলে বাংলায়, ঠিক আছে? টাফটস। হ্যাঁ, সাউন্ড এবার তো ঠিক আছে। তো ওই যে আমার এই টাফটস এর ওইটার মনে আসতেছে না, ওইটাকে কি জানি একটা বাংলায় বলে। হ্যাঁ, যে চতুর্দিকে ইয়া করা, মানে কামানো, আর মাঝখানে যে একটা টিকার মতো, টিকা মেবি বলে ওইটাকে, ঠিক আছে? ওইটাকে পুরো ঝাঁকিয়ে অফ হেয়ার, তাদের চুলের, অ্যাজ দে লাউডলি ছান্টেড। এই যে ছান্টেড মানে হচ্ছে তোমার আবৃত্তি করা। ছান্টেড মানে কি? ছান্টেড মানে হচ্ছে আবৃত্তি করা, তারা আবৃত্তি করলো মন্ত্র। শিক্ষক যারা আছে তারা এরকম মন্ত্র আবৃত্তি করা শুরু করলো। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, হ্যাঁ, লেবারার্স, গোল্ডস্মিথস, স্ক্রাইবস অ্যান্ড দেয়ার নিউমারাস কাজিনস, এবং যতগুলো এরকম কাজের লোক ছিল, লেবার ছিল, এরপর হচ্ছে গোল্ডস্মিথ, এরপর হচ্ছে স্ক্রাইবস, হ্যাঁ, এরপর হচ্ছে দেয়ার নিউমারাস কাজিনস, তাদের যতগুলো এরকম কাজিন ছিল, আত্মীয় স্বজন ছিল, রেস্ট, উঠালো স্লোগান বা স্লোগান তারা দেওয়া শুরু করলো, ইন প্রাইস অফ দ্য কিং। এই যে রাজা, এই, হ্যাঁ, টিকা না, টিকি, হ্যাঁ সরি, টিকি, এটাকে বলা হয় তোমার টিকি, ঠিক আছে? টিকি। তো প্রাইস অফ দ্য কিং, রাজার যে প্রশংসা, রাজার প্রশংসা করায় তারা হচ্ছে এরকম বড়, তারা হচ্ছে স্লোগান তুললো। আর নিফিউ কমেন্টেড, একজন যে ভাগিনা, সে কমেন্ট করলো, ইয়োর ম্যাজেস্টি, জাহাপানা, ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, যে জিনিসগুলো কিভাবে চলতেছে আপনি দেখেন। অ্যাস্টোনিশিং মানে মানে উচ্ছ্বসিত বা হচ্ছে অনেক বেশি আশ্চর্যজনক, ইন্টারেস্ট অনেক বেশি আশ্চর্যজনক, মানে বিস্ময়ভূত,
ওকে, রিপ্লাইড দ্য কিং, এই কিং হচ্ছে রিপ্লাই দিল বা উত্তর দিল। দ্য ডিন, আচ্ছা দ্য, আচ্ছা ডিন না, এখানে অন্য কিছু ছিল, ঠিক আছে, ইজ নট নেগলিজেবল। নেগলিজেবল মানে হচ্ছে তুচ্ছ। নেগলিজেবল মানে কি? নেগলিজেবল মানে হচ্ছে তুচ্ছ। নেগলিজেবল মিন্স তুচ্ছ। অর্থাৎ এখানে কিছু একটা ছিল, আমার এখানে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে। দা, এটা এটা আর কি, মানে এটা মনটা বুঝাচ্ছে যে এই পড়াশোনার সিস্টেমটা এটা মানে খুব বেশি তুচ্ছ নয়। নট অনলি দা নয়েজ, অর্থাৎ শুধুমাত্র এখানে ভয়েস আছে তাই না। সেইট দা নিফিউ, এই যে নিফিউটা আছে রাজদরবারের যে ভাগিনা, সে বলল দ্য মিনিং বিহাইন্ড ইজ নট নেগলিজেবল এইদার, অর্থাৎ শুধু যে নয়েজ আছে তা না, বরং এর ভিতরে যে গুরুতত্ত্ব আছে বা হচ্ছে এর অর্থটাও যে অনেক বড়, তার মানে এর ভিতরে শুধু যে আমরা নয়েজ আছে তা না, বরং পাখির যে শিক্ষার বিষয়টা, এই পাখির শিক্ষার বিষয়টাও অনেক ভ্যাস্ট ওয়েতে চলতেছে, এইটা আর কি বুঝাতে চাচ্ছে। সেটাও কিন্তু তুচ্ছ নয়, দেখার মতো নয় এমনটা না, অর্থাৎ সেটাও কিন্তু অনেক বড়। ওকে, স্যাক্রেড টাপ্টস মানে হচ্ছে তোমার পবিত্র টিকি। বইও এমন দেওয়া, দ্য ডিন ইজন্ট, তাহলে এটা এটা কি হবে? এটা ডিন দ্বারা এখানে কি বোঝাচ্ছে? এটা তাহলে টাইপিং মিস্টেক, বই থেকে এখানে তোলা হয়েছে, তো কিছু একটা এখানে মিস্টেক আছে, আমি এটা তোমাদেরকে জানাবো। ওকে, তাহলে বলো এইখানে তোমাদের সবকিছুকে ক্লিয়ারলি বুঝছো? বলো এটা বুঝছো ক্লিয়ারলি? আচ্ছা, এখানে ডিন বলতে, ডিন দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে তোমার, আমি ডিন মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে, ডিন ডিন ঠিক আছে, ডিনই হবে, মানে দ্য লাউড কোয়েটিক নয়েজ। ডিন দ্বারা নয়েজ, ডিন এর শব্দের অর্থ হচ্ছে তোমার এখানে মানে ভয়েস, ঠিক আছে, এখানে এটা দ্বারা একটা মানে ইয়া বুঝাইছে, মানে এক্সাক্ট মিনিং না, বরং এটা হচ্ছে কি বলতো, দা লাউড অ্যান্ড কোয়েটিক ভয়েস। ডিন মানে হচ্ছে তোমার ওই যে উচ্চ যে শব্দটা আছে না, এই যে লিখে দিয়েছি আমি, দ্য লাউড অ্যান্ড খাউটিক ভয়েস, অর্থাৎ এই যে অনেক উচ্চ স্বরের যে ভয়েসটা আছে, এই ভয়েসটাকে মিন করতেছে ডিন দ্বারা, ঠিক আছে। দ্য ডিন ইজন্ট নেগলিজেবল, অর্থাৎ এই যে লাউড এবং খাউটিক যে ভয়েসটা আছে, এই ভয়েসটা এটা একেবারেই তুচ্ছ নয়। আবার শুধুমাত্র ভয়েসটা যে তাই না, বা এটার যে আওয়াজটা শোরগোলটা এটাই না, সেইড দ্য নিফিউ, এই যে রাজার যে ভাগিনা ছিল সে বলল শুধুমাত্র যে এটার যে উচ্চ স্বরটা আওয়াজটা এটাই যে অনেক বড় বা অনেক বেশি তা নয়, বরং দ্য মিনিং বিহাইন্ড ইট ইজন্ট নেগলিজেবল এইদার, অর্থাৎ এর বাহিরে বা এর পিছনে যে আরো বিশাল বড় যে গুরুতত্ত্ব নিহিত আছে, বা এখানে যে অনেক বেশি শিক্ষা অর্জন দেওয়া হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে, এইটাও উড়িয়ে দেওয়ার মতো নয়, এটাও উড়িয়ে দেওয়ার মতো নয়, ঠিক আছে। ওকে, অনুবাদ তো এখানে স্লাইডে আমি দিয়ে রেখেছি, এটা জাস্ট এখান থেকে পড়ে নিবা, আর ক্লাস তো করতেছো, ক্লাস করলে তো সাথে সাথেই তোমার অনুবাদটা শেখা হয়ে যাচ্ছে। ওকে, দ্য কিং ওয়াজ প্লেসড, এই কিং সে অনেক বেশি আনন্দিত হইল, অ্যান্ড ওয়াকড আউট, এবং সে কোথায় গেল? বাহিরে চলে গেল, গেটের বাহিরে চলে গেল, টু মাউন্ট হিজ এলিফেন্ট। মাউন্ট মানে হচ্ছে কি চড়া, মানে হচ্ছে উঠা, ঠিক আছে, তার যে এলিফেন্ট আছে সে এলিফেন্টে উঠার জন্য গেল। হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, একদম নিন্দুক, ফল্ট ফাইন্ডার মানে কি নিন্দুক, নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং, যে হচ্ছে লুকিয়ে ছিল, লার্কিং মানে কি লুকিয়ে থাকা, লুকিয়ে ছিল, বিহাইন্ড বাশেস, এই বাশেস মানে হচ্ছে তোমার ঝোপঝাড়, ঝোপঝাড়, ঠিক আছে, ঝোপঝাড়ে লুকিয়ে ছিল। শাউটেড, শাউটেড মানে হচ্ছে তোমার চিৎকার করা, চিৎকার দিয়ে উঠলো, ঠিক আছে, চিৎকার করে উঠলো। হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইয়োর ম্যাজেস্টি, জাহাপানা আপনি কি জাহাপানা আপনি কি ইয়া দেখছেন, মানে এই যে পাখিটাকে দেখেছেন। দ্য কিং ওয়াজ স্টার্ক,
স্টার্টলেট মানে হচ্ছে চমকিত হওয়া, চমকিত হওয়া, অর্থাৎ মানে সে চমকে উঠলো, ঠিক আছে, এই কথা শুনে চমকিত হওয়া। হি সেড দেয়ার, আসলেই তো, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে ভুলে গেছিলাম। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা পাখিটাকে দেখিনি। হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেড, সে আবার ফেরত গেল, অ্যান্ড সেড বললো, দ্য টিচারদেরকে, শিক্ষকদেরকে বললো, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লিসন, অর্থাৎ আমরা এখন দেখতে চাই যে তুমি এই পাখিটাকে, ঠিক আছে, কি শিক্ষা দিয়েছো, আমরা সেটা কি করতে চাই, আমরা সেটা দেখতে চাই। ওকে, ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে কি, ডেমনস্ট্রেশন মানে চিত্রায়ন, ডেমনস্ট্রেশন মানে কি চিত্রায়ন, একটা ডেমনস্ট্রেশন বা একটা চিত্রায়ন দেখানো হলো, ফলোড, একটা এরকম একটা চিত্রায়ন আর কি দেখানো হলো। ইট প্লেসড দ্য কিং নো ইন্ট, নো ইন্ট মানে হচ্ছে তোমার মানে ভাষায় প্রকাশের মতো না, অর্থাৎ এটা এই কিংকে বা রাজাকে এত বেশি আনন্দিত করলো যে এটা ভাষায় প্রকাশের মতো না। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড দ্যাট, ম্যানার বা এই আচার আচরণ এটা এত বেশি অ্যাডভান্সড, এত বেশি উচ্চমার্গীয় ছিল, দ্যাট যে দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, যে পাখিটাকে দেখাই যাচ্ছে না, মানে এটা এত বেশি পরিমাণে ছিল যে পাখিটাকে দেখাই যাচ্ছে না। ওকে, ইট সিমড নট অল নেসেসারি টু সি দ্য বার্ড, আচ্ছা, ইট সিমড এমনটা কেমন জানি মনে হচ্ছে, নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, অর্থাৎ পাখিটাকে দেখার দরকারই নেই, এইরকমটা মনে হচ্ছে। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড দ্যাট, কিং এতটাই সন্তুষ্ট হইল, দেয়ার ওয়াজ নো ফ্লাও, ফ্লাও মানে কি বলতো, ফ্লাও মানে হচ্ছে ত্রুটি বা দোষ, ফ্লাও মানে কি, ফ্লাও মানে হচ্ছে ত্রুটি বা দোষ, ইন দা অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ অ্যারেঞ্জমেন্টস বা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে নাবিদ, স্টার্টলেট মানে হচ্ছে তোমার চমকিত হওয়া, ঠিক আছে, বা চমকে ওঠা, এরকম। অ্যারেঞ্জমেন্টস বা ব্যবস্থাপনার মধ্যে কোনো রকম ত্রুটি নাই। ইনসাইড দ্য কেজ, অর্থাৎ এই যে কেজটা আছে, খাঁচাটা আছে, খাঁচাটার পাশে দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেইন, গ্রেইন মানে হচ্ছে শস্য, গ্রেইন মানে কি, গ্রেইন মানে হচ্ছে শস্য, নর আ ড্রপ অফ ওয়াটার, অর্থাৎ এই খাঁচাটার আশেপাশে না এক ফোঁটা গ্রেইন বা শস্য আছে, না এক ফোঁটা পানি আছে। অনলি রিমস, রিম মানে হচ্ছে তোমার ওই যে দিস্তা, ঠিক আছে, দিস্তা বা রিমই বলতে পারো, ঠিক আছে, রিম, রিমে বলতে, খাতার রিম আমরা পড়ি না, দিস্তা খাতার যে রিম, সেটা। রিমস অফ টেক্সট ওয়ার বিং টর্ন, টর্ন মানে হচ্ছে ছেঁড়া, টর্ন মানে কি, টর্ন মানে হচ্ছে ছেঁড়া, অর্থাৎ এরকম ছেঁড়া ছেঁড়া খাতার টুকরা শুধুমাত্র এখানে আছে। অ্যান্ড আ পিসেস অফ পেপার থার্স্ট ইনটু, থার্স্ট ইনটু মানে হচ্ছে তোমার কি হওয়া, তৃষ্ণার্ত, থার্স্ট ইনটু মানে হচ্ছে তৃষ্ণার্ত, থার্স্ট ইনটু মানে হচ্ছে তোমার তৃষ্ণার্ত, ঠিক আছে। দ্য বার্ডস মাউথ, এই তৃষ্ণার্ত পাখির, হ্যাঁ, মুখে এই পেপারকেই কি দেওয়া হয়, দেওয়া হয়। উইথ দ্য পয়েন্ট অফ আ কুইল, কুইল মানে হচ্ছে সজারুর কাটা, কুইল মানে কি, কুইল মানে হচ্ছে তোমার সজারুর কাটা, 11:39, সজারুর কাটা, সজারুর কাটা, অর্থাৎ সজারুর কাটা দিয়ে এই যে পাখিটা, এই যে পাখিটা, এই পাখিটার মুখে সজারুর কাটা দিয়ে তৃষ্ণার্ত পাখিটা, এই যে থার্স্ট ইনটু মানে হচ্ছে তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত যে পাখিটা, এই পাখিটা তৃষ্ণার্ত এমনিতেই, অথচ তার ওইখানে কি করতো, সজারুর কাটা দিয়ে পেপার হচ্ছে তার মুখের মধ্যে ঢুকাই দিত। ওকে, ইট ওয়াজ থ্রিলিং, এটা এতটাই বেশি, আচ্ছা, ও নট অনলি হ্যাড সিঙ্গিং স্টপ, এর মাধ্যমে শুধুমাত্র যে পাখির গান গাওয়াটা বন্ধ হয়েছে তা না, দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং, স্ক্রিচিং মানে হচ্ছে চিৎকার করা, স্ক্রিচিং মানে কি চিৎকার করা, অর্থাৎ এই পাখিটা শুধুমাত্র লাফালাফি স্টপ করে নেই, বরং এটার যে চিৎকার চেঁচামেচি করতো সেটাও কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। ইট ওয়াজ থ্রিলিং, এটা এত বেশি ভয়ঙ্কর ছিল, ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা আসলে দেখতে অনেক বেশি কি ছিল, দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। দিস টাইম as the king mounted the elephant he ordered the officer entrusted with twisting, আচ্ছা, তাহলে সে যখন এই এলিফ্যান্ট উঠলো, মাউন্ট মানে হচ্ছে আরোহণ করা, উঠলো, হি অর্ডার্ড দ্য অফিসার, সে অফিসারকে অর্ডার দিল, কোন অফিসার, এই যে ইন্ট্রাস্টেড উইথ টুইস্টিং, শাস্তি প্রদর্শন, এই টুইস্ট মানে হচ্ছে তোমার যে কানমলা দেয়, ঠিক আছে, এই কানমলা প্রদানকারী অফিসার যে আছে, সে কানমলা প্রদানকারী অফিসারকে কি দিল, আদেশ দিল, দা টুইস্টিং দ্য ইয়ার্ডস অফ মিসচিফ মেকার্স, অর্থাৎ এই যে মিসচিফ মেকার মানে হচ্ছে তোমার এই যে নিন্দা করলো, হ্যাঁ, এই যে নিন্দাকারী বা এই যে মিসবিহেভকারী, ঠিক আছে, এই লোকটার বা এই ফল্ট ফাইন্ডার যে আছে, এই ফল্ট ফাইন্ডারের কান মলে দেওয়ার জন্য তাকে কি দিল বলতো, আদেশ দিল, টু ডিল উইথ ফল্ট ফাইন্ডার্স, এই ফল্ট ফাইন্ডারের সাথে
এই কাজটা করার জন্য, অর্থাৎ তার কান বলে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা। প্রেডিক্টেবলি মানে অনুমেয়যোগ্যভাবে, প্রেডিক্টেবলি মানে কি অনুমেয়যোগ্যভাবে, অনুমেয়যোগ্যভাবে, অনুমেয়যোগ্যভাবে দ্য বার্ড উইকেন্ড মানে কি দুর্বল হয়ে যাবে। এই যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে এই উইকেন্ড শব্দটা আসেনি, বাট অ্যাওয়েকেন এই শব্দটা আসছিল। অ্যাওয়েকেন্ড, এই যে অ্যাওয়েকেন্ড এই শব্দটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। এটা যদি তুমি জানা থাকে তাহলে ওইটা কিন্তু তুমি কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যান্সার করতে, যারা আর কি টেক্সটটা ভালোভাবে পড়ছিল তারা কিন্তু ওইটা কিন্তু অ্যান্সার করতে পারছিল। ঠিক আছে। থ্রিলিং মানে হচ্ছে তোমার মানে ভয়ঙ্কর, থ্রিলিং মানে হচ্ছে ভয়ঙ্কর, বিভৎস। ঠিক আছে। উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, অর্থাৎ প্রতিদিন সে অনেক বেশি কি হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। অ্যান্ড লে হাফ ডেড, এবং প্রায় অর্ধমিত হয়ে গেছিল, অর্ধমিত হয়ে শুয়ে পড়েছিল। দা টিউটর্স, এই প্রশিক্ষক যারা আছে, কনসিডার্ড ইট গুড সাইন, টিউটর্স যারা আছে, এটার প্রশিক্ষক যারা আছে তারা এটাকে গুড সাইন মনে করতো বা এটাকে ভালো মনে করতো। স্টিল আউট অফ ইনেট bad habit, innate bad habit, it would look out at the morning light and flutter its wings in a responsible manner. ঠিক আছে। out of innate bad habit, অর্থাৎ এই যে খারাপ অভ্যাসগুলো আছে, এই খারাপ অভ্যাসগুলোর বাহিরে it would look out at the morning light, এটা কি করতো, মানে এর খারাপ অভ্যাসগুলোর মধ্যে তারা এখন কি ধরতো, যে মর্নিং যে লাইট আছে বা সকালের আলো, সকালের আলোতে সে হচ্ছে তোমার থাকতো। ঠিক আছে। অ্যান্ড ফ্লাটার ইটস ওয়াইংস, এবং ওই সকালের আলোটা যখন পাইতো তখন ফ্লাটার মানে হচ্ছে তোমার তার যে পাখা, এই ওয়াইংস মানে হচ্ছে পাখা, ওয়াইংস মানে কি পাখা, আর এই ফ্লাটার মানে হচ্ছে ঝাপটানো, ফ্লাটার মানে কি ঝাপটানো, তার যে পাখা আছে সে পাখাকে কি করতো, ঝাপটাতো। ইন আ রেসপন্সিবল রিপ্রেহেন্সিবল ম্যানার, অর্থাৎ একটু খারাপ ভাবে। ঠিক আছে। রিপ্রেহেন্সিবল ম্যানার ভাবে তা অ্যাওয়েকেন মানে হচ্ছে জাগ্রত হওয়া। ঠিক আছে। কিন্তু এখানে ওয়েকেন মানে হচ্ছে দুর্বল হওয়া, ওয়েকেন মানে হচ্ছে দুর্বল হওয়া, আর অ্যাওয়েকেন মানে হচ্ছে জাগ্রত হওয়া। ঠিক আছে। ইনফ্যাক্ট আসলে on some days, কিছু কিছু দিন, it would try to cut the wires of the case, এই যে কেসটা ছিল, কেজের যে তার ছিল, ওয়্যার মানে হচ্ছে তার, এই কেজের তারগুলোকে সে হচ্ছে কাটতে চেষ্টা করতো। ফিবল মানে হচ্ছে দুর্বল, ফিবল মানে কি দুর্বল, আর বিক মানে হচ্ছে ঠোঁট, বিক মানে কি, বিক মানে হচ্ছে ঠোঁট। তার যে এই যে দুর্বল ঠোঁটগুলো আছে, সেই দুর্বল ঠোঁট দিয়ে এই খাঁচার যে ওয়্যার গুলো ছিল, সেই ওয়্যার গুলো কি করতে চাইতো, কাটতে চাইতো। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কি কমেন্টেড, ইন্সপেক্টর অফ পুলিশ যে ছিল সে আর কি এই কথাগুলো বলতেছিল যে এই পাখিটা এরকমটা করতেছিল। ঠিক আছে। দেন দ্য ব্ল্যাকস্মিথ মানে কি, ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার, ঠিক আছে। ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার। অ্যারাইভড উইথ হিজ ফার্নেস মানে কি ফার্নেস, তারপর হচ্ছে উইলোস এন্ড হ্যামার এন্ড অ্যানভিল মানে হচ্ছে তোমার ভাপর বলে এটাকে, মানে যেটার উপরে রেখে যে ওই কামাররা যে ইয়া করে, মানে বাড়ি দেয়। ঠিক আছে। ওইটাকে বলা হয় তোমার অ্যানভিল, নিচে যেটা থাকে আর কি, ওইটাকে বলা হয় অ্যানভিল। আর হ্যামার হচ্ছে যেটা দিয়ে হাতুড়ি, যেটা দিয়ে দেয়। ঠিক আছে। এরপরে ফার্নেস মানে হচ্ছে কুড়াল, আর হচ্ছে তোমার ভ্যালোস মানে কি, এটার অর্থ হচ্ছে তোমার এই যে হাপর। ঠিক আছে। এই যে ফার্নেস কুড়াল, তারপরে হচ্ছে তোমার এই ভ্যালোস অ্যান্ড হ্যামার বলতে হচ্ছে তোমার হাপর বা হচ্ছে তোমার হাতুড়ে এগুলো, এবং হচ্ছে অ্যানভিল মানে যেটার উপরে রেখে এইরকম করতো, যেটার উপরে রেখে আর কি ইয়া করা হয়, ওই মানে বাড়ি দেওয়া হয় এইটা। ঠিক আছে। এগুলো নিয়ে আসলো। হোয়াট থান্ডারাস বা ভয়ঙ্কর, এই থান্ডারাস মানে হচ্ছে তোমার থ্রিলিং বা ভয়ঙ্কর, থ্রিলিং বা ভয়ানক। ঠিক আছে। ওকে। থান্ডারাস হ্যামারিং বিগাম দেন, এরপরে কি ভয়ানক ভাবে বা কি তীব্র ভাবে এই হ্যামারিং বা হচ্ছে তোমার কি করা, এইটাকে হাতুড়ি দিয়ে পিটানো শুরু করলো। আর চেইন ওয়াজ ফাস্টেন্ড মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। ঠিক আছে। অন দা বার্ডস ফুট, না চেইন ফাস্টেন্ড মানে হচ্ছে বাধা। ঠিক আছে। ফাস্টেন্ড মানে কি, ফাস্টেন্ড মানে হচ্ছে বাধা। ঠিক আছে। একটা চেইন এই পাখিটার পায়ে, ফুট মানে হচ্ছে পায়ে বেঁধে দেওয়া হয়েছে। অ্যান্ড ইটস ওয়াইংস, এটার যে পাখা ছিল একটা ট্রিমড,
কি করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। ইটস ওয়াইংস ওয়ার ট্রিমড, এবং এর পাখা যে ছিল সে পাখাকে কি করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে। দ্য কিংস ব্রাদার্স ইন ল, এই কিং এর যে শালা ছিল বা শালক ছিল, লুকড greatly annoyed as they shook their heads and said, আচ্ছা এই যে কিং এর যে শ্যালক ছিল, ব্রাদার ইন ল মানে হচ্ছে তোমার শ্যালক, এরপরে হচ্ছে তোমার ব্রাদার ইন সিস্টার মানে কি, শালিকা। ওকে, লুকড গ্রেটলি অ্যানয়েড অর্থাৎ অনেক বেশি বিরক্ত হয়ে গেছে, অ্যাজ দে শুক দেয়ার হেডস, অর্থাৎ এই পাখিটা যে মাথাটা যে শুক করতেছে বা ঝাঁকাচ্ছে, এই মাথা ঝাঁকানো দেখে কিংসের যে ব্রাদার ইন ল ছিল সে কি হয়ে গেছে, সে বিরক্ত হয়ে গেছে। অ্যান্ড সেড, সে বলল, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, অর্থাৎ এই পাখিটাই শুধু স্টুপিড না, দে আর অলসো আনগ্রেটফুল, এই পাখিটা অনেক বেশি অকৃতজ্ঞ, এই পাখিটা অনেক বেশি কি, এই পাখিটা হচ্ছে হ্যাঁ আরিয়ান আজিম, লোহার ধাতব পদার্থ, সেটাই তো বললাম যে ওই যে নিচে রেখে এরপরে যে যেটার উপরে রেখে হাতুড়ি দিয়ে পাঠায়, মানে বাড়ি দেয় ওইটা, ঠিক আছে, নেহাই, এটাকে নেহাই বলে না। ওকে, থ্রিলিং অর্থ বলা হয়েছে তো। ওকে, ভেরি গুড। তাহলে এটা শুধুমাত্র যে মানে স্টুপিড বা না তা না, বরং এটা হচ্ছে কি বলতো, অনেক বেশি আনগ্রেটফুল বা অকৃতজ্ঞ। দেন দ্য টিচার্স আর্মড উইথ কুইল, এরপরে এইটা শুনে টিচার কি আর আছে, যে এত বড় রাজার যে ইয়া ছিল, রাজার যে শ্যালক, সে এরকম কথাবার্তা বলে, আমি এত টিচিং কি টিচার দিলাম, ঠিক আছে। আর্মড উইথ কুইল, সে সজারুর কাটা নিয়ে আসলো, ইন ওয়ান হ্যান্ড, এক হাতে, অ্যান্ড ল্যান্স, ঠিক আছে, এবং ল্যান্স নিয়ে আসলো, ইন দা আদার, অন্য হাতে, গ্যাভ আ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, এরপরে সে উল্লেখযোগ্য, মেমোরেবল মানে উল্লেখযোগ্য একটা টিচিং বা শিক্ষা প্রদর্শন করলো, ঠিক আছে, ওই সজারুর কাটা দিয়ে আর ল্যান্স দিয়ে, ঠিক আছে, সজারুর কাটা আর ল্যান্স দিয়ে সে হচ্ছে এই একটা উল্লেখ করার মতো একটা সে শিক্ষা প্রদর্শন করলো। দা ব্ল্যাক স্মিথস ট্রেড ফ্লোরিস্ট, ঠিক আছে, ব্ল্যাক স্মিথ যে আছে, এই যে কামার আছে, কামারের যে ব্যবসা, ফ্লোরিস্ট, এটা উপরে উঠে গেল, ঠিক আছে, টু সাচ এক্সটেন্ট, এত বেশি উপরে উঠে গেল, দ্যাট গোল্ড অর্নামেন্টস, গোল্ড অর্নামেন্ট বলতে তোমার এই যে স্বর্ণের চেইন, কি বিডেক্ট, বিডেক্ট মানে হচ্ছে তোমার গলায় পরা আর কি, ঠিক আছে, গলায় গলায় পরা, ঠিক আছে, বিডেক্ট হিজ ওয়াইফস বডি, মানে লেপটে গেল, ঠিক আছে, তার যে ওয়াইফের যে শরীর আছে, সে ওয়াইফের শরীর হচ্ছে এই গোল্ড অর্নামেন্ট বা স্বর্ণের চেইন বা স্বর্ণের জিনিসপত্র, সেগুলো হচ্ছে তার ইয়াতে উঠলো, এত বেশি উঠলো যে দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস আর্নড হিম আ মেডেল, ঠিক আছে, এবং এই যে পুলিশ ইন্সপেক্টর, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর যে এখানে তার বিষয়ে এই পাখিটাকে এত কিছু দেখছে, এই কারণে এই পুলিশ ইন্সপেক্টরকে কি দেওয়া হইলো, এই পুলিশ ইন্সপেক্টরকে একটা মেডেল দেওয়া হইলো, বুঝছো, পুলিশ ইন্সপেক্টরকে একটা মেডেল দেওয়া হইল। ক্লিয়ার? আচ্ছা, ল্যান্স মানে বুঝো না, ল্যান্স মানে হচ্ছে তোমার ইয়া, এই বর্ষা বা বল্লম, ঠিক আছে, আর হচ্ছে তোমার কুইল মানে হচ্ছে সজারুর কাটা। ক্লিয়ার? ওকে, এই এত কিছু করলে ওই পাখিটা আর বাঁচতে বলো, বলতেছে দ্য বার্ড ডাইট, পাখিটা মারা গেল। হোয়েন ইট ডাইট, এটা যখন মারা গেছে, ওয়াজ নট নোন, তখন এটা কেউ জানতো না যে পাখিটা মারা গেছে। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিক্টেটর্স, এই যে ডিক্টেটর্স যারা ছিল, নিন্দুক যারা ছিল, তাদের প্রতি অনেক ধন্যবাদ। দ্য রিউমার ওয়েন্ট রাউন্ড, যে অন্ততপক্ষে এই যে গুজবটা বা এই রিউমারটা ছড়াইছে। দ্য বার্ড ইজ ডেড, বার্ডটা মারা গেছে, মানে যারা নিন্দুক আছে তারা এইভাবে ছড়াইছে যে এটা হচ্ছে একটা, মানে কি বলতো, এটা একটা রিউমার বা একটা গুজব, কিন্তু আসলেই পাখিটা কি গেছে, মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নিফিউ, এই কিং বা রাজা যে ছিল, সে তার ভাগিনাদেরকে বললো, এন্ড সেড, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি কি শুনতেছি, ইউর ম্যাজেস্টি জাহাপানা। দ্য নিফিউ রিপ্লাইড বল, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ এই পাখিটার শিক্ষা শেষ হয়ে গেছে। দ্য কিং আস্কড, কিং বললো, ডাজ ইট হপ, এটা কি লাফালাফি করে। গড ফরবিডেন, আল্লাহ মাফ করুক, ঠিক আছে। সেইট দ্য নিফিউ, ওই ভাগিনা বললো যে ডাস ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো উড়াউড়ি করে, বলতেছে নো। ডাস ইট স্টিল সিং, এটা কি গান গায়, নো। ডাস ইট স্ক্রিচ, এটা কি চিল্লাচিল্লি করে, ঠিক আছে, যখন এটাকে খাওয়া দাওয়া হয়, এটা কি স্ক্রিচ, এটা কি চিল্লাচিল্লি করে।
চিল্লাচিল্লি করে, নো, ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, আমার কাছে এটাকে নিয়ে আসো যাতে করে আমি এটাকে কি করে পারি, দেখতে পারি। সেড দ্য কিং, কিং বলল। দ্য বার্ড কেম, বার্ড আসলো। অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, এর সাথে সাথে এই ইন্সপেক্টর আসলো, পুলিশ গার্ড আসলো। তারপরে হচ্ছে তোমার ক্যাভালরি অফিসার যে ছিল, পর্যবেক্ষক যে অফিসার, সে আসলো। দ্য কিং প্রেসড দ্য বার্ড, এই কিং পাখিটাকে একটু ইয়া করলো, মানে প্রেস করলো, অর্থাৎ একটু নাড়া দিল, ঠিক আছে। ইট মেড নো সাউন্ড, কিন্তু কোনো সাউন্ড করলো না। নট ইভেন কোয়াক, এমনকি একটু মানে কাতরাইলো না। অনলি ইটস স্টম্যাক, শুধুমাত্র এটার যে স্টম্যাক ছিল, তার যে পেটটা ছিল লেট আউট, ঠিক আছে, শব্দ করে উঠলো। দা রাস্টলিং নয়েজ, রাস্টলিং মানে হচ্ছে তোমার খসখসে, রাস্টলিং মানে কি, রাস্টলিং মানে হচ্ছে তোমার খসখসে, ঠিক আছে, খসখসে নয়েজ করে উঠলো। ড্রাই পিসেস অফ পেপার, ঠিক আছে, শুকনো পেপার বা শুকনো পাখা, এই শুকনো পাখা দিয়ে যে আছে, এই শুকনো পাখার মাধ্যমে তার পেটের মধ্যে শুধু শব্দ করে উঠতেছে, খসখসে আওয়াজ করে উঠতেছে। দেখছো কি একটা অবস্থা, পাখিটাকে মেরেই ফেললো। তো এটাকে মূলত তুলনা দেওয়া হয়েছে কিসের সাথে জানো? এটাকে তুলনা দেওয়া হয়েছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে। যে ছোট ছোট বাচ্চা প্রাইমারি স্কুলের যে একটা পর্যায়ে যখন ছিল আর কি, ওই আগে, এখন এটাকে আসলে আমরা খুব বেশি তো ইয়া করতে পারবো না, জাস্টিফাইও করতে পারতেছি না, আবার ইয়াও করতে পারতেছি না। কারণ আগের সময় যারা শিক্ষিত মানুষজন ছিল, ওই সময় যে শিক্ষার মান ছিল, বর্তমান শিক্ষার মান এত নর্মাল করে দেওয়ার পরে এই শিক্ষার মানটা কি ঠিক আছে বলতো? শিক্ষার মান কিন্তু ওই আগেরটাই কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু ভালো ছিল, ঠিক আছে। আগে কিন্তু অনেক শিক্ষিত মানুষজন বের হইতো, তখন কি বের হইতো না? এখনো বের হয়, কিন্তু এটাকে জাস্ট এটা মানে পার্সন টু পার্সন এটা কিন্তু ডিফারেন্স হবে, অর্থাৎ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এক হবে না, সবার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা এই ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে এটার সাথে তুলনা করা হয়েছে। এবং ওই সময় এক্সট্রিম পর্যায়ে আমি আমার দাদার কাছে গল্প শুনতাম। আমার দাদু ভাই হচ্ছে একজন, মানে আমার দাদু ভাইয়ের ভাই, তিনি হচ্ছে ইয়া ছিলেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। তো ওই সেই সুবাদে আমি শুনতাম এলাকার অনেক মুরব্বীরা, আমার চাচা বয়সী যারা আছে, বাপের বয়সী যারা আছে, তারা বলতো যে তোর দাদার যে মায়ের খেয়ে একদিন স্কুল গেছিলাম, তার পরের দিন থেকে আর স্কুল যাওয়ার সুযোগ আমার হয় নাই। আমি কেন? কারণটা হচ্ছে যে ওই প্রাইমারি স্কুল তখন এত পরিমাণে মাইর দিত, কেউ মায়ের ভয়তে স্কুলে যাইতো না। তো এই সব বিষয়গুলোই আর কি। ওকে, আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং, মানে হচ্ছে এই আর্লি স্প্রিং বলতে বসন্ত, বসন্তের যে সবুজ যে গাছ, ঠিক আছে। সাইট মানে হচ্ছে শ্বাস ফেলা, এটা হচ্ছে সাই, ঠিক আছে, উচ্চারণটা হচ্ছে সাই, মানে হচ্ছে শ্বাস ফেলা। শ্বাস ফেললো ইন দা সাউদার্লি ব্রিজ, সাউদার্লি মানে হচ্ছে দক্ষিণা, আর ব্রিজ মানে হচ্ছে বাতাস, ব্রিজ মানে কি, বাতাস, দক্ষিণা বাতাসে এটা শ্বাস ফেললো। ফিলিং দা স্কাই অ্যাবভ দা বার্ডিং ফরেস্ট, বার্ডিং ফরেস্ট মানে হচ্ছে তোমার উদীয়মান বন, উদীয়মান বন, ঠিক আছে, উদীয়মান বন, বনের যে গাছ, উদীয়মান বনের গাছের, ঠিক আছে, খোলা আকাশে কি করলো, এই সাউদার্লি ব্রিজ বা দক্ষিণা বাতাস সে ফেললো। উইথ উইস্টফুল মেলানকোহলি, মেলানকোহলি, উইস্টফুল মেলানকোহলি মানে হচ্ছে তোমার বিষণ্ণ ভরা, বিষণ্ণ ভরা, বিষণ্ণ ভরা। তাহলে কি হইলো যে দক্ষিণা বাতাস, ঠিক আছে, দক্ষিণা বাতাস মানে কি বলে এটাকে, আর্লি বসন্ত, ঠিক আছে, বসন্তের দক্ষিণা বাতাস, বসন্তের দক্ষিণা বাতাস, ঠিক আছে, শ্বাস ফেললো। ফাইলিং দ্য স্কাই, খোলা আকাশের নিচে, কোন খোলা আকাশ, ওই যে বার্ডিং ফরেস্ট বা তোমার উদীয়মান যে ফরেস্ট বা উদীয়মান বন, উদীয়মান বনের গাছের উপরে, ঠিক আছে, উদীয়মান গাছের উপরে খোলা আকাশের নিচে বসন্তের যে দক্ষিণা বাতাস সেটা শ্বাস ফেললো। কিসের, কিরকম শ্বাস? উইথ উইস্টফুল মেলানকোহলি, বিষণ্ণ ভরা শ্বাস, ঠিক আছে, বিষণ্ণ ভরা শ্বাস। তার মানে হচ্ছে মানে এটা আর কি অনেক বেশি, হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড মানে হচ্ছে বাধা। তো এই তো আমাদের কিন্তু মোটামুটি হচ্ছে ইয়াটা শেষ হয়ে গেল, ঠিক আছে, এই প্যাসেজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ওকে সারা, ধন্যবাদ। তোমার দাদাও হচ্ছে হেডমাস্টার ছিলেন। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু হচ্ছে এটা কিন্তু ক্লিয়ারলি এই প্যাসেজটা কিন্তু পড়লাম। এখন এই প্যাসেজটা পর আমি অনুবাদগুলো এখানে দিয়ে দিয়েছি, তোমরা এই প্যাসেজটা সুন্দরভাবে পড়বা। এখন তোমাদের যে হোমওয়ার্ক গুলো আমি দেবো,
সেই হোমওয়ার্ক হচ্ছে এই হোমওয়ার্ক গুলো আমি কিন্তু যখন তখন তোমাদেরকে, আমাদের যে পেইড ব্যাচটা আছে, আমি তোমাদেরকে কিন্তু যে হোমওয়ার্ক গুলো দেবো সেই হোমওয়ার্ক গুলো আমার কাছে কিন্তু যদি মনে হয় যে আমি তোমাদের জুমের মাধ্যমে শুনবো হোমওয়ার্ক গুলো মাঝে মাঝে, আমি কিন্তু এইভাবে ধরবো তোমাদের, ঠিক আছে? ঠিক আছে, তো মাঝে মাঝে আমি কিন্তু তোমাদের এই জিনিসগুলো আমি জুমের মাধ্যমে তোমাদেরকে লিঙ্ক দিয়ে তোমাদের কিন্তু ধরবো। এই জন্য তোমরা প্রতিদিনের পর প্রতিদিন পড়বা। শুধুমাত্র তোমরা এখানে টাকা দিয়ে ভর্তি হবে ভাইয়া। টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে তোমরা যদি এখানে পড়াশোনা যদি ঠিকঠাক মতো না করো, এই দায়বদ্ধতা কিন্তু আমার। তুমি আমার ব্যাচে ভর্তি হয়েছো, মানে আমার বলতে আমাদের এডুকেটমের এখানে ভর্তি হয়েছে, ইবিআই আমাদের কোর্স যেটা বর্তমান চলমান, তুমি পেজে মেসেজ দিলে বিস্তারিত জানতে পারবা। এই কোর্সে ভর্তি হয়েছো মানে তুমি ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, এই দায়িত্বটা আমার। আমি তোমার এই ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ দায়িত্ব আমি যেহেতু নিয়েছি, আমি তোমাকে শেষ করেই ছাড়বো। এবং সাথে সাথে তুমি ভালোভাবে পড়তেছো কিনা সেই রেসপন্সিবিলিটিটাও আমার। অর্থাৎ তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তোমার গার্ডিয়ান, তোমার টাকাটা আমার জন্য নেওয়া কিন্তু হারাম হয়ে যাবে। সো অবশ্যই তুমি ভালোভাবে পড়বা। প্রথম কাজ, 1 নাম্বার এইচডব্লিউ হচ্ছে এই যে ভোকাবুলারি গুলো আছে, এই ভোকাবুলারি গুলো উইথ সিনোনিম অ্যান্টোনিম। কারণ এগুলো তোমরা মুখস্থ করতে বেশি সহজ হবে কেন? কারণ এখানে দেখো প্রত্যেকটারে আমি ইয়া দিয়ে দিয়েছি, অর্থ দিয়ে দিয়েছি। অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম তোমার বইয়ে যদি আছে, বইয়ের গুলো পড়বা না, বইয়ের গুলো মনে থাকবে না। কারণ বইয়ের গুলো বলতে মানে তোমার কাছে যে বই আছে ওগুলোতে মিনিং দেওয়া নেই, যেগুলোতে মিনিং দেওয়া আছে সেগুলো পড়তে পারো, নো প্রবলেম। বাট এখানে আমি মিনিং দিয়ে রেখেছি। এবং বইয়ের যে টেক্সচুয়াল যে ভোকাব গুলো আছে, আমি শুধু টেক্সচুয়াল ভোকাব গুলোই রেখেছি, এবং বইয়ের শেষের যে ভোকাব গুলো আছে সেগুলোও রেখেছি। তো এগুলো তোমরা সুন্দরভাবে, 1 নাম্বার কাজ, এই ভোকাবুলারি গুলো একদম ঠাডা পড়া মুখস্থ, কোনো তিরিং বিরিং চলবে না, ঠিক আছে? 2 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ হচ্ছে এই যে এইখানে যে গ্রামার গুলো দেওয়া আছে, মানে পুরো প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ যে গ্রামার গুলো আছে, ঠিক আছে, সেই গ্রামার গুলো সুন্দরভাবে তোমরা পড়বা। শুধু জাস্ট পড়লেই তোমরা বুঝবা, সহজভাবে এখানে লেখা আছে। এরপরে এই যে স্যাটায়ার, স্যাটায়ার বলতে কি বোঝায় এটা তোমরা সুন্দরভাবে নিজেরাই পড়ে ফেলতে পারবা। মানে হচ্ছে ব্যঙ্গ, ব্যঙ্গ বিদ্রুপ করে যখন কোনো সাহিত্য লেখা হয়, কোনো কিছু লেখা হয়, তখন সেটাকে আমরা কি বলি? স্যাটায়ার বলি, স্যাটায়ার। এরপরে হচ্ছে ট্রাজেডি। কোনটা? ট্রাজেডি হচ্ছে বিয়োগান্তক। যেমন তোমার রোমিও জুলিয়েট, রোমিও জুলিয়েটের কাহিনী তোমরা শুনছো বা রোমিও জুলিয়েট তোমরা কি পড়ছো বলো তো? রোমিও জুলিয়েটের ক্ষেত্রে কি হয়? রোমিও এবং জুলিয়েট তারা দুইজন একে অপরের, দুইজন এমন বংশে তারা বসবাস করতো। রোমিও সে হচ্ছে যেই পরিবারে থাকতো, সেই পরিবারের সাথে জুলিয়েটের পরিবারের হচ্ছে একদম সেই লেভেলের একটা ঝগড়া কিন্তু ছিল। কিন্তু যখন রোমিও জুলিয়েটকে দেখছে, রোমিও জানতো যে জুলিয়েট হচ্ছে অনেক সুন্দর, অনেক মায়াবী। যখন রোমিও জুলিয়েটকে দেখছে, তখন রোমিও এবং জুলিয়েটের কিন্তু প্রেমে পড়ে গেছে। দেন তারা দুইজন একে অপরকে একদম ভালোবেসে তারা কিন্তু একটা মন্দিরে গিয়ে, ঠিক আছে, মন্দিরে বলতে তাদের যে পাদ্রী ছিল সে পাদ্রীর কাছে তারা হচ্ছে বিয়ে করে ফেলেছে। এখন বিয়ে করার পরে, মানে গোপনে বিয়ে করছে, কেউ জানে না, শুধুমাত্র, অথচ দুই ফ্যামিলি কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। যেহেতু মেনে নেবে না, এখন ওই জুলিয়েট যে আছে, জুলিয়েট এর বাবা তার বিয়ে ঠিক করছে, ঠিক আছে? এখন জুলিয়েটের বাবা যখন বিয়ে ঠিক করছে, তখন জুলিয়েট আর রোমিও তারা তো একে অপরকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। এই জন্য ওই যে পাদ্রী ছিল, সে পাদ্রী একটা কাজ করছে। সে 20 আছে না 20, মানে সে তো পাদ্রী এবং সে ভালো চিকিৎসক, সে এমন একটা ঔষধ আবিষ্কার করছে যেই ঔষধটা খাইলে 24 ঘন্টার জন্য বা এরকম একটা সার্টেন টাইম পর্যন্ত সে কোনো রকম কি থাকবে না, সে কোনো রকম হচ্ছে আর জ্ঞানে থাকবে না, অর্থাৎ তাকে মরা মানুষের মতো মনে হবে। এরকম যখন হয়েছে, তখন ওই পাদ্রী ওই ওষুধটা কাকে দিছে? জুলিয়েটকে দিছে। জুলিয়েটকে বলছে তুমি এটা খাও, তাহলে তোমাকে সবাই মনে করবে তুমি মারা গেছো, তোমাকে মারা যাওয়া মনে করে তোমাকে যখন আর কি দাফন করে ফেলবে, তোমার যেই কবরে দাফন করা হবে আমি সেখানে সুড়ঙ্গ করে তোমাকে আমি বের করে নিয়ে রোমিওর হাতে তুলে দেবো, ঠিক আছে? তো এইরকম যখন ঘটনা ঘটলো, এখন ওইদিকে রোমিও কিন্তু আরো একটা ঘটনা করার কারণে রোমিও হচ্ছে জুলিয়েটের ভাইকে মেরে ফেলছে। পরে রোমিও অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে, অর্থাৎ সে পালাই গেছে। সে জানে না যে এই পাদ্রী এবং এই জুলিয়েট এরকম প্ল্যান পরিকল্পনা করছে। সে যখন কবরের কাছে আসছে, যখন শুনছে যে আমার রোমিও মারা গেছে, আমার জুলিয়েট মারা গেছে, ঠিক আছে, সে প্রেমের টানে এত পরিমাণে অন্ধ হয়ে গেছে, সে রোমিওর যে জুলিয়েটের যে কবর ছিল, জুলিয়েটের কবরের পাশে এসে কি করছে, সে নিজেই কিন্তু বিষ খেয়ে একদম আত্মহত্যা করছে। এরপরে যখন পাদ্রী জুলিয়েট যখন 24 ঘন্টা পার হয়ে গেছে, জুলিয়েট যখন উঠে দেখে কবর থেকে যে একই অবস্থা, মানে রোমিও তো এখন মৃত্যু, রোমিও তো আমার জন্য মারা গেছে, তখন এই জুলিয়েটও আর বেঁচে থাকে নাই, জুলিয়েটও সেই জায়গায় কি হয়ে গেছে, মারা গেছে। এই সব কিছু দেখার পরে আল্লাহ, আমার শরীরের লোম দাঁড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি রোমিও জুলিয়েটটা লাস্ট প্রায় 1-1.5 মাস আগে আর কি পড়ছিলাম, এই জন্য এখনো আর কি অনেকটা মনে আছে। হ্যাঁ, তো যখন হচ্ছে এই কাহিনীটা ঘটলো, তখন ওই পাদ্রী দেখার পরে সে থ হয়ে গেল। এই যে শেষ পর্যায়ে এসে যে একটা বিয়োগান্তক একটা পরিস্থিতির সৃষ্টি হয়, এইটাকে আমরা বলি কি? ট্র্যাজেডি। অর্থাৎ কষ্টের মাধ্যমে বা বিয়োগের মাধ্যমে এই যে কাহিনীগুলো শেষ হয়ে যায়, ঠিক আছে?
এরপরে হচ্ছে কমেডি। কমেডি হচ্ছে তোমার মিলনান্তক। কমেডি বলতে ওই যে ইন্ডিয়ান যে অনেকগুলো কমেডি নাটকগুলো আছে না, যেখানে হাসি থাকবে, মানে কান্না থাকবে না, কমেডিতে শুধু হাসি থাকবে, ঠিক আছে, এবং সেখানে মিলন থাকবে, এখানে কোনো ধরনের বিয়োগ থাকবে না, এটা হচ্ছে তোমার কমেডি। এটা তোমরা সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে। এরপরে এরপরে তোমরা এখানে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো তোমরা সলভ করবা, এবং তোমাদের এইচডব্লিউ যেটা থাকবে, আরেকটা এইচডব্লিউ, সেটা হচ্ছে এইটা তোমরা আমাদের গ্রুপটায় সাবমিট করবা হোমওয়ার্ক। আমাদের ম্যাগনেট ভাই তোমাদের জন্য কিন্তু পুরস্কার কিন্তু আয়োজন করেছে। এইটা একটা প্রশ্নগুলো লিখবা, আর হচ্ছে এই যে এই প্রশ্নটা, এই যে এই দুইটা প্রশ্ন তোমাদের লেখা থাকবে, অর্থাৎ 5টা 5টা 10টা, এই 2 সেট প্রশ্ন তোমাদের লেখা থাকবে, ঠিক আছে। ঠিক আছে, সিন প্যাসেজ থেকে এই দুইটাই আসে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে তোমার এই যে ইয়া কি বলে এটাকে, এই শর্ট কোশ্চেন। এছাড়াও সামারি আসে, তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, এগুলো সবই আছে সিন প্যাসেজ থেকে। এই জন্য সিন প্যাসেজ গুলো সবগুলোই খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, তাহলে তোমাদের এইচডব্লিউ আমি কি কি দিলাম, ভোকাবুলারি দিলাম, তারপরে এই যে দুইটা প্রশ্ন, ঠিক আছে, 5 5 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্নের অ্যান্সার তোমরা অবশ্যই লিখে হচ্ছে তোমাদের গ্রুপে আমাকে মেনশন দিয়ে তোমরা গ্রুপে পোস্ট করে দিবা, সেখান থেকে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো বা প্রশ্নগুলো আমি দেখাবো। গ্রুপে সাবমিট করবা কিভাবে বলতে, এখানে তোমাদের ওই যে এডুকেটম স্কুল যে গ্রুপ আছে না ফেসবুকে, ওই এডুকেটম স্কুলের গ্রুপে সাবমিট করবা। ফেসবুকে তুমি দেখো পেইড বেসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওইখানে ম্যাগনেট ভাই দিয়ে দিয়েছেন ইয়াটা, পেইড গ্রুপ, আমাদের যে হোমওয়ার্কের যে এডুকেটম স্কুলের যে ফেসবুক গ্রুপটা, সেইটা। তো ভাইয়া পুরো বলো, আজকের ক্লাস থেকে তোমাদের কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু জানার আছে কিনা? যদি জানার থাকে তাহলে আমাকে আস্ক করতে পারো, আর আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। বলো, কোনো কিছু জানার আছে? এবং ওভারঅল আজকের ক্লাসের সম্পর্কে তোমার মতামত তুমি জানাতে পারো, রিভিউ দিতে পারো, কোনো কিছু জানার থাকলে সেটাও বলতে পারো, অথবা আমাকে কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকলে সেটাও তোমরা বলতে পারো। আমার ক্লাস অফিসিয়ালি শেষ, নাও ইটস ইওর টার্ন। প্যারাগ্রাফ সাজেশন, আচ্ছা প্যারাগ্রাফ সাজেশন আমি দেবো, ঠিক আছে, এখন না, এটা আমরা প্যারাগ্রাফ সাজেশন তোমাদের আমি দেবো। হ্যাঁ উম্মে হাফসা, এখনই তোমাদের ক্লাস হবে, আমি জুমের লিংক দেবো। ওকে, তাহলে আজকের মতো আমরা ক্রিয়েচার অর্থ হচ্ছে জীব, ক্রিয়েচার অর্থ হচ্ছে ক্ষুদ্র জীব, ক্রিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র জীব। রেশমি, ক্রিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র জীব। ও আচ্ছা আচ্ছা, নার্গিস আরা, আচ্ছা তুমি সারা, ওকে, আমি হচ্ছে তাহলে ওইটা অ্যাপ্রুভ দিতেছি। হুম, আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।